যারা শিক্ষার্থী রয়েছে যারা নার্সিং করছে তাদের জন্য আমরা একটা ইতিহাস রচনা করতে যাচ্ছি আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে। তোমরা যারা আজকে আমাদের এই লাইভ সেশনটা দেখছো, পরবর্তী যারা রেকর্ড সেশনটা দেখবা, তোমরা হচ্ছে আমাদের বাংলাদেশের কোয়ালিটি নার্সিং এডুকেশনের প্রথম এই যাত্রার তোমরা সাক্ষী হতে যাচ্ছ। আমরা এক এক করে আমাদের ওভারঅল পুরো প্ল্যানটা কিভাবে তুমি তোমার নার্সিং জার্নিটাতে নার্সিং ক্যারিয়ারে তুমি ভালো করতে পারবা সেই ব্যাপারে ক্লিয়ার আউটলাইনটা আজকের আমাদের এই সেশনে দিব। আজকে আমার শরীরে তুমি অ্যাপ্রন যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মেডিকেল সেক্টরে তোমরা যারা অবিচ্ছেদ্য অংশ, একটা হসপিটাল যাদের সহায়তা ছাড়া চলতে পারে না, একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যাদের ছাড়া চলতে পারে না, তারাই হচ্ছে নার্স। এই নার্স সমাজ নিয়ে বাংলাদেশে এর আগে এত ম্যাসিভ পরিসরে কখনো ডেডিকেটলি কাজ করা হয়নি। এজন্যই আমরা গত 3 বছরে 2021, 22 and 23, সর্বশেষ 2024, সব মিলিয়ে 4 বছর আমরা ধরতে পারি। গত 4 বছরে আমরা বাংলাদেশের নার্সিং অ্যাডমিশন টেস্টের জন্য বি ব্রেইন নার্সিং লিমিটেডকে বাংলাদেশের সর্ববৃহৎ এবং হাইয়েস্ট কোয়ালিটি নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার আস্থার জায়গা হিসাবে আমরা গড়ে তুলতে পেরেছি বলে আমরা বিশ্বাস করছি। যারই প্রমাণ আমাদের শিক্ষার্থীরা যারা আমাদের কাছে নার্সিং এর জন্য অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছে এবং তারা সফলতার সহিত সরকারি নার্সিং এ টপ পজিশন করেছে। আমরা অল টাইম এইটুকু চেয়েছি যে আমরা যতটুকু সার্ভিস প্রোভাইড করি আমাদের সার্ভিসে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট বেনিফিটেড হয়, যে মিডিয়াম লেভেল একটা স্টুডেন্টকে যাতে আমরা স্বপ্ন পূরণ করতে সহায়তা করতে পারি। ট্রেডিশনাল নার্সিং কোচিং এর ধারণা থেকে বের হয়ে আমরা একদম ইনোভেটিভ ওয়েতে, একদম অথেন্টিক ভাবে কোয়ালিটি মেনটেন করে স্টুডেন্টদেরকে ওয়েলফেয়ারটাকে মেইন প্রায়োরিটি রেখে আমরা কিন্তু কাজ করার ট্রাই করেছি, যার ধারাবাহিকতায় উইদিন 4 ইয়ার্স বাংলাদেশের নার্সিং সেক্টরে অ্যাডমিশন সেক্টরে আমরা একটা রেভলিউশন ঘটাতে পেরেছি। তারই ধারাবাহিকতায় স্টুডেন্টদের ডিমান্ডে গত বছর আমরা একটা পাইলট প্রকল্প হিসাবে ফার্স্ট ইয়ার নার্সিং এ যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমরা ফাউন্ডেশন কোর্সের একটা পরীক্ষামূলক আমরা কোর্স অপারেট করা শুরু করি। সেখানে আমরা এইটুকু দেখার ট্রাই করি একটা নার্সিং শিক্ষার্থীর কি কি চাহিদা থাকে, কেন তারা হচ্ছে 4 বছর নার্সিং কমপ্লিট করার পরে অনেক নার্সিং রেজিস্টার্ড নার্স বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটার মূল কারণটা কি। লাইসেন্সিং পরীক্ষা 4 বছর নার্সিং পড়ার পরে 3 বছর ডিপ্লোমা পড়ার পরে যে লাইসেন্সিং পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় কেন এত রেজাল্টে ভরাডুবি, কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই পরীক্ষাগুলোতে ফেল করে এবং রেজিস্টার্ড নার্স হতে ব্যর্থ হয়, এই সবগুলো কারণ আমরা অ্যানালাইসিস করেছি, আমাদের পুরো টিম মিলে অ্যানালাইসিস করেছি। সো বাংলাদেশে যারা হচ্ছে আমাদের ডক্টর কমিউনিটি রয়েছে তারা দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল সেক্টর নিয়ে তারা কাজ করেছে, নার্সিং সেক্টর নিয়ে খুবই কোয়ালিফাইড কোনো টিম ডেডিকেটলি কাজ করেছে এরকম কোনো প্রমাণ আমরা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখিনি। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের টোটাল টিম মিলে চিন্তা করেছি এমন কি করলে বাংলাদেশের নার্সিং সেক্টরটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া যাবে। তারই জন্য আমরা বিগত 1 বছর ধরে ডেডিকেটলি ফাউন্ডেশন কোর্সের জন্য নার্সিং প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা হিউজ কন্টেন্ট ডেভেলপ করি, যেটার ফলস্বরূপ তোমরা আজকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এই ক্লাসটা মূলত আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টের জন্য। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা ওভারঅল আমাদের প্ল্যানিং নিয়ে আলোচনা করব, তোমাদের গাইডলাইন গুলো দিব, এই জন্য এই ক্লাসটা একই সাথে বিবেনা নার্সিং আমাদের যে স্কুল রয়েছে সেই পেজও একত্রে লাইভ হচ্ছে। সো এখানে তোমাদের কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি, এখানে আমাদের জুমে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। আমি সবাইয়ের কমেন্ট এক এক করে পড়বো। তার আগে আমি তোমাদেরকে এইটুকু বলে নিই, আমি জাস্ট এইটুকু তোমাদের ওয়েলকাম জানানোর জন্য পড়েছি। এবার চলো আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমরা মূলত হচ্ছে এক ওয়ারিয়র্স। যখন দেখা যায় একটা রাষ্ট্র পরাধীন থাকে সেই রাষ্ট্রকে স্বাধীন করার জন্য সেখানে কিন্তু হচ্ছে অনেক মানুষের কৃতিত্ব প্রয়োজন হয়, অনেক মানুষ অনেক শ্রম দেয়। সো আমরা যখন দেখেছি যে নার্সিং এডুকেশন সেক্টরটা অনেক বেশি অবহেলিত, সো এই সেক্টরে কাজ করার জন্য আমরা সবচেয়ে ট্যালেন্টেড মানুষদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় মেডিকেল প্রফেশনে যারা একদম সবচেয়ে ভালো লেভেলের কমিউনিকেশন স্কিল রয়েছে, একই সাথে ডক্টর অথবা রেজিস্টার্ড নার্স, এরকম ডক্টরস অ্যান্ড রেজিস্টার্ড নার্সদের সমন্বয়ে আমরা আমাদের বিব্রেইনা নার্সিং স্কুলের যাত্রা শুরু করেছি। আমরা ডেডিকেটলি এটার জন্য আলাদা করে নার্সিং স্কুলের আমরা একটা পেজ খুলেছি গত কয়েকদিন আগে। আলহামদুলিল্লাহ অলরেডি সেখানে প্রায় 9,500 আমাদের
ফলোয়ার যুক্ত হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে, আমাদের কোর্স শুরু হওয়ার আগেই যুক্ত হয়ে গেছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সারা দেশব্যাপী নার্সিং শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশনের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। হয়তোবা অসংখ্য সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউট রয়েছে, হয়তোবা অসংখ্য বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউট রয়েছে, কিন্তু কোয়ালিটি নার্সিং এডুকেশনের যে অভাবটা, সেটা কিন্তু এইটুকু প্রমাণ করছে, আমাদের কাছ থেকে স্টুডেন্টরা চাচ্ছে যে ভাইয়া ফার্স্ট ইয়ারের কোর্স আপনারা চালু করেন, ভাইয়া প্লিজ সেকেন্ড ইয়ারের কোর্স চালু করেন, থার্ড ইয়ারের কোর্স চালু করেন। স্টুডেন্টরা কেন এগুলো আমাদের কাছে চাবে? এই শিক্ষাগুলো তো দেওয়ার কথা ছিল নার্সিং কলেজগুলোর। তার মানে কি সেখানে বড় লেভেলের একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপ ট্রেডিশনাল স্কুল, ট্রেডিশনাল কলেজ, ট্রেডিশনাল ইনস্টিটিউট গুলো দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্যই কিন্তু অল্টারনেটিভ আমাদের এই বি ব্রেনা নার্সিং স্কুলের উত্থান। সো আমি সবাইকে মোটামুটি এইটুকু এনশিওর করার ট্রাই করব যে তোমরা বাংলাদেশের বেস্ট নার্সিং এডুকেশনটা পেতে যাচ্ছ বি ব্রেনা নার্সিং স্কুলের থ্রুতে। আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ আমাদের টোটাল আমরা যে হচ্ছে ওভারঅল প্ল্যান করেছি, তোমাদের যেই ভাইয়া আপুরা তোমাদেরকে পড়াবে। সো ডেফিনেটলি মেডিকেল প্রফেশনাল রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ডাক্তার কাকন আপু রয়েছে, তারপরে হচ্ছে ডাক্তার তোমার হচ্ছে আনিসুজ্জামান সজীব ভাইয়া রয়েছে, দেন হচ্ছে তো আমি রয়েছি, তোমাদের বিএসএমইউ মানে পিজি হসপিটালে তোমাদের রেজিস্টার্ড নার্স নাবিলা আপু রয়েছে। এছাড়াও আমাদের টিমে কিন্তু রয়েছে মানে ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি লেকচারার তোমার সাগরিকা, ডাক্তার সাগরিকা, দেন হচ্ছে কাইসার আহমেদ রেজিস্টার্ড নার্স অ্যাজ লেকচারার হিসাবে এমএস কমিউনিটি মেডিকেল কলেজ রয়েছে। দেন আমাদের তোমরা অনেকেই চিনবা নার্সিং এর অনেক প্রিয় একজন বুক যে হচ্ছে রুবেল হুসাইন। সো এক্স্যাক্টলি সবাই মিলে কিন্তু আমরা ট্রাই করছি স্টুডেন্টদের কিভাবে আমরা ভালো করে তাদেরকে হেল্প করতে পারি, এটাই কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল এবং এটার জন্য কিন্তু আমরা ডেডিকেটলি কাজ করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বি ব্রেনার নার্সিং ফাউন্ডেশন কোর্সটা, এই কোর্সটা আমরা গত বছর ট্রায়াল দিয়েছি ফার্স্ট ইয়ারদের জন্য। আমরা জিনিসটা আমরা ততক্ষণ পর্যন্ত কোনো প্রোডাক্ট আমরা লঞ্চ করি না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আমরা শুরু করি না যতক্ষণ না পর্যন্ত সেটার জন্য আমরা বেস্টটুকু দিতে পারবো বলে বিশ্বাস করি। সো এই বছর আমরা অফিসিয়ালি সেটা লঞ্চ করছি এবং আমাদের এই প্রথম বর্ষের কোর্সটা আমরা ওভারঅল ডিজাইন করেছি যারা বিএসসি ইন নার্সিং এ পড়ছে, সরকারি অথবা বেসরকারি, যারা ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য পড়ছে 3 বছর মেয়াদি, যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পড়ছে 3 বছর মেয়াদি, এখানে শুধু মেয়েরা যেহেতু পড়ছে, সরকারি বা বেসরকারি যেটাই হোক না কেন সবার জন্য কিন্তু আমাদের এই কোর্সটা আমরা ওভারঅল কারিকুলামটা আমরা সাজিয়েছি। আমরা এইটুকু মাথায় রাখার ট্রাই করেছি, যেহেতু আমাদের নার্সিং কলেজ বা আমাদের নার্সিং ইনস্টিটিউট গুলো দেখা যায় অনেক স্টুডেন্টের হচ্ছে হোস্টেলে থাকতে হয়, সেখানে তাদের অনেক সময় হচ্ছে সব সময় তাদের কাছে ফোনের অ্যাক্সেস থাকে না বা কম্পিউটারের অ্যাক্সেস থাকে না বা ল্যাপটপের অ্যাক্সেস থাকে না। এই জন্য আমরা যেটা করেছি, আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে আমাদের সকল ক্লাস, সকল এক্সাম, সকল পিডিএফ নোট, সকল লেকচার নোট, যত কন্টেন্ট রয়েছে সবগুলো রেকর্ডেড আমাদের খুব সুন্দর করে অর্গানাইজ থাকে, টপিক ভিত্তিক সাজানো থাকে বলে স্টুডেন্টরা পরবর্তীতে যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী সে তার যতটুকু লাগবে ততটুকু সে ক্লাসটা করে নিতে পারবে অ্যাপ থেকে। তার মানে সে যদি কোনো কারণে আমাদের লাইভ ক্লাসগুলো মিসও করে, পরবর্তীতে সে তার সময় সুযোগ বুঝে অ্যাপ থেকে সে ক্লাসগুলো সুন্দর করে নিতে পারবে, এক্সামগুলো দিয়ে নিতে পারবে। সো এই সকল সুযোগ সুবিধাই আমরা রেখেছি। গত বছর আমরা যখন প্রথম লঞ্চ করেছিলাম তখন দেখেছিলাম, আমরা যখন ডেমো হিসেবে কিছু লাইভ ক্লাস আমাদের সিলেক্টেড গ্রুপে নেওয়া শুরু করি, অনেক শিক্ষার্থী লাইভে যুক্ত হতে পারতো না কারণ তাদের কলেজে মোবাইল ফোন অ্যালাউড ছিল না। তখন আমরা এইটুকু বুঝতে পারি যে এখানে শুধু লাইভ ক্লাস দিলে হবে না, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস ডেফিনেটলি স্টুডেন্টকে প্রোভাইড করতে হবে, যাতে স্টুডেন্ট সে লাইভ ক্লাসে যুক্ত হতে পারছে না কলেজের ব্যস্ততার কারণে বা কলেজ তাকে ফোন ইউজ করতে দিচ্ছে না বা ল্যাপটপ ইউজ করতে দিচ্ছে না, তাকে যদি আমি রেকর্ডেড ক্লাসটা সুন্দর করে টপিক ওয়াইজ সাজিয়ে দিতে পারি, সে পরবর্তীতে নিজের সুবিধাজনক সময় সে ক্লাসগুলো দেখতে পারবে। তার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সে আমাদের ডিসকাশন গ্রুপে আমাদের অ্যাডভাইজার যারা রয়েছে তাদের কাছে প্রশ্ন করতে পারবে। আমাদের ফাউন্ডেশন কোর্সে অ্যাডভাইজার হিসেবে থাকবে যারা অলরেডি রেজিস্টার্ড নার্স হিসেবে বিভিন্ন হসপিটালে কর্মরত রয়েছে বা বিভিন্ন নার্সিং কলেজে তোমার লেকচারার হিসেবে কর্মরত রয়েছে, তারাই হচ্ছে অ্যাডভাইজার হিসেবে থাকবে। তো একটা স্টুডেন্টের নার্সিং ফার্স্ট ইয়ারের জার্নিটা যাতে স্মুথ হয় সেটার জন্য আমরা ওভারঅল টিমটাকে সাজিয়েছি। সেকেন্ডলি, তোমরা এক্স্যাক্টলি আমাদের এই ফাউন্ডেশন কোর্সে তোমরা কি পেতে যাচ্ছ? আমরা ইনিশিয়ালি টার্গেট করেছিলাম আমরা ক্লাস সংখ্যা 30টা দিব, দেন হচ্ছে রেকর্ডেড ক্লাস 50টা দিব, এক্সাম 30টা দিব। এরপর আমরা ওভারঅল সবকিছু মিলিয়ে গত 2টা মাস আমরা প্রচুর রিসার্চ করেছি, প্রচুর গবেষণা করেছি, আমরা অনেক কিছু প্যাটার্ন বিল্ড করার ট্রাই করেছি। আমাদের প্রথম দিকে টার্গেট ছিল শুধু অ্যানাটমি আর ফিজিওলজি দেওয়া। স্টুডেন্টদের রিকোয়েস্টে আমরা প্রথম বর্ষে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা ইনক্লুড করেছি আলহামদুলিল্লাহ।
যাতে প্রত্যেকটা বিষয়ে স্টুডেন্টকে আমরা হেল্প করতে পারি। এখন নার্সিং ফার্স্ট ইয়ারে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে এইটুকু বলে নেই, ওভারঅল বিষয়ভিত্তিক আমরা লাইভ ক্লাস দিব হচ্ছে 100টার বেশি। আমরা টার্গেট করেছি মিনিমাম আমাদের 100টা তো হবে। এই লাইভ ক্লাসগুলো একবার হয়ে যাওয়ার পরে এগুলো রেকর্ডেড অবস্থায় আবার অ্যাপে থাকবে, এবং লাইভ ক্লাসগুলো এমন ভাবে নেওয়া হবে যাতে স্টুডেন্ট লাইভ ক্লাস করতে গিয়ে, অনেক সময় দেখা যায় লাইভ ক্লাস করতে গিয়ে কমেন্ট পড়তে পড়তে অনেক সময় নষ্ট হয়, সেক্ষেত্রে যাতে এই সমস্যাটা না হয় এটার জন্য আমরা করব কি, প্রথমে ডেডিকেটলি পুরো টপিকটা সুন্দর করে বোঝানোর পরে টিচার তার ডিসকাশন বা স্টুডেন্টের কাছ থেকে কোশ্চেন গুলো পিক করা শুরু করবে। আগে ডেডিকেটলি পুরো টপিকটা সুন্দর করে পড়াবে, তারপরে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক না নিবে। এটার বড় সুবিধা হচ্ছে পরবর্তীতে যখন স্টুডেন্ট রেকর্ডেড ক্লাস দেখবে তখন সে আর অন্যদের কোশ্চেনে বদার হবে না। টিচার যখন স্মুথলি বোঝাচ্ছে, কোনো একটা জায়গায় সে যদি কম বুঝে তখন সে একটু পিছিয়ে দেখতে পারবে, অথবা তার সময় কম, সে চাইলে স্পিড বাড়িয়ে দেখতে পারবে, 1x 2x স্পিড বাড়িয়ে সে দেখতে পারবে। 1 ঘন্টার ক্লাস সে 20 মিনিটে শেষ করে ফেলতে পারবে বা আধা ঘন্টা শেষ করে ফেলতে পারবে। এই সুযোগগুলো আমাদের অ্যাপের মধ্যে আমরা রেখেছি। আমরা নিজেদের সুবিধাজনক সময় রেকর্ডেড ক্লাসগুলো দেখার সুযোগ রেখেছি। প্রথম বর্ষের জন্য প্রশ্ন ব্যাংক আমরা ডেভেলপ করেছি। আমরা খুব শীঘ্রই আমাদের এটা ফাইনাল প্রুফ রিডিং এর পরে পিডিএফ আকারে আমাদের শিক্ষার্থীদের দিয়ে দিব, যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে নার্সিং কলেজগুলো রয়েছে, ডিইউ এর আন্ডারে বা আরইউর আন্ডারে, সেই কোশ্চেন গুলোকে আমরা এক করেছি। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলে যে আমাদের হচ্ছে কারিকুলাম রয়েছে, সেই কারিকুলামের অধীনে যেভাবে আমাদের কোশ্চেন গুলো হয়ে থাকে সেটার আলোকে আমরা ওভারঅল পুরো কোশ্চেন ব্যাংকের পিডিএফটা সুন্দর করে আমরা বানানোর ট্রাই করছি। সেটা আমরা স্টুডেন্টকে প্রোভাইড করব আমাদের কোর্সের ভেতরে। আমরা যে প্র্যাকটিস এক্সাম গুলো দিব এগুলো নরমালি স্টুডেন্টরা তাদের মেইন যেই মিড টার্ম ফাইনাল এক্সামে ফেস করবে সেগুলোরই হচ্ছে রেপ্লিকা হিসাবে থাকবে। এই কোশ্চেন গুলো যদি স্টুডেন্ট সলভ করতে পারে, আমরা এইটুকু মনে প্রাণে বিশ্বাস করি তার মিড টার্ম তার হচ্ছে ফাইনাল এক্সামে সে 100% ডাইরেক্ট কমন পাবে। 100টা এক্সাম হওয়া মানে কিন্তু এখানে হাজার হাজার কোশ্চেন তার সলভ হচ্ছে উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহকারে। এবং ব্যাখ্যাগুলো আমরা দেওয়ার ট্রাই করব সবচেয়ে মজার বিষয় বাংলাতে, যাতে একটা স্টুডেন্ট খুব ভালো করে বুঝতে পারে এই প্রশ্নের উত্তরটা কেন এটা হলো। আমরা ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা রয়েছে, ভাষার যেই আমাদের তারতম্যটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করেছি। সেটার কাজটা দেখো, সাপ্তাহিক লাইভ পরীক্ষাগুলো আমরা আয়োজন করব। সাপ্তাহিক লাইভ পরীক্ষা, কারণ নার্সিং এ তুমি যখন কলেজে পড়বা পুরো সপ্তাহে 6 দিনে দেখা যাবে কলেজের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, ক্লিনিক্যাল প্লেসমেন্ট, তোমার ক্লাস, এগুলোতে তুমি ব্যস্ত থাকবা। শুক্রবার দিন তুমি রিল্যাক্স থাকবা, বা শুক্রবার দিন তোমার কলেজ তখন থাকবে না, সেই দিন তুমি এক্সামটা দিতে পারবা। পুরো একটা সপ্তাহ জুড়ে তোমার লাইভ এক্সাম দেওয়ার সুযোগ থাকতেছে। এক সপ্তাহে তুমি যেই ক্লাসগুলো ভাইয়া আগে নিয়েছে ভাইয়েরা, সেগুলো তুমি ভালো করে নিজের সময় মতো দেখে দেন তুমি সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবা। ধরো তুমি 2 সপ্তাহ পরে তুমি দেওয়ার প্ল্যান করেছো, সেটাও দিতে পারবা আনলিমিটেড, বা তুমি প্র্যাকটিস করতে পারবা। বিগত বছরের বিএনএমসি এবং ইউনিভার্সিটি প্রশ্নের সমাধানের উপরে আমরা আলাদা করে ক্লাস রেখেছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের বিবেটা নার্সিং পেজে যারা এবার ওল্ড ফার্স্ট ইয়ার রয়েছে, মানে গত বছর তারা নার্সিং এ ভর্তি হয়েছিল, তাদের জন্য আমরা আমাদের বিবেটা নার্সিং পেজে আমরা একদম বিনামূল্যে আমরা কোশ্চেন সলভের আয়োজন করব খুব শীঘ্রই। এটা আমাদের যারা ওল্ড ফার্স্ট ইয়ার তাদের জন্য কোশ্চেন সলভ, ইউনিভার্সিটি কোশ্চেন সলভ পরীক্ষার আগে, যেহেতু তাদের পরীক্ষার আর বেশি বাকি নেই, 1 মাসেরও কম সময় রয়েছে, শেষ সময় আমরা চাচ্ছি এই স্টুডেন্টকে উপকার করতে। কারণ গত বছর তো আমরা তো পাইলট প্রকল্প হিসেবে লঞ্চ করেছি, সো তাদের জন্য আমরা সবকিছু অর্গানাইজ করে দিতে পারিনি। সো এই জন্য আমরা শেষ সময়ে একদম সকল স্টুডেন্টের জন্য আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যারা 1 বছর সিনিয়র ভাইয়া আপুরা রয়েছে, যাদের ফার্স্ট ইয়ার ফাইনাল সামনে 1 মাস পরে, তাদেরকে অবশ্যই আমাদের বিব্রেনারের এই যে আমরা ওল্ড ফার্স্ট ইয়ারদের জন্য ক্লাসগুলো নিব, প্রশ্ন ব্যাংক সমাধান, এই ফ্রি ক্লাসগুলো নিব, এগুলোর কথাগুলো তোমরা জানাবা। তোমরা ডেফিনেটলি কোনো হোস্টেলে থাকছো, ডেফিনেটলি তোমাদের সিনিয়ররা রয়েছে, তাদেরকে জানাবা। কারণ এই ক্লাসগুলো যদি সে করতে পারে, কারণ তার কলেজে তার ইনস্টিটিউটে এগুলো এত ডেপথ, এত ডিটেলস, এত বাংলা দিয়ে কেউ বুঝাবে না। এই ক্লাসগুলো সে যদি করে, তার ইয়ার ফাইনালে খুব ভালো রেজাল্ট করে পাশ করাটা খুবই সহজ হয়ে যাবে। আমরা এমসিকিউ প্রশ্নের সমাধান ক্লাসের আয়োজন করব, টপিক ভিত্তিক বেসিক ক্লিয়ারিং ক্লাস করব। নার্সিং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ কলেজের টিচাররাই কিন্তু হচ্ছে রিডিং পড়িয়ে ক্লাস শেষ করে। এটা বড় একটা সমস্যা। রিডিং পড়িয়ে ক্লাস শেষ করলে স্টুডেন্টের মনোযোগ থাকে না, স্টুডেন্ট পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না, অনেক স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায় যে কারণ সে পড়াশোনায় আগ্রহ পায় না। এই জন্য আমরা টপিক ভিত্তিক যেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করা প্রয়োজন হবে সেগুলো আমরা টপিক ভিত্তিক ক্লাসের মাধ্যমে শেষ করব। বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু বাংলা মিডিয়াম থেকে এসেছে, হুট করে যখন তারা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ ভার্সনে পদার্পণ করে, মারাত্মক লেভেলে তারা হচ্ছে একটা কনফিউশনে পড়ে যে আমার কি হবে না হবে, একটা কনফিউশনে পড়ে যায়।
তাদের জন্য আমরা যেটা করেছি, আমাদের এই ফাউন্ডেশন কোর্সে আমরা তাদের ইংলিশের স্কিলটাকে, যাতে সে ফ্রি হ্যান্ডে লিখতে পারে, কোন একটা প্রশ্ন বুঝে সেটা লিখতে পারে, নিজের মতো করে বানিয়ে লিখতে পারে, এইটার জন্য আমরা ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ভোকাবের উপরে আমরা স্পেশাল আমাদের সেশনগুলো আমরা আয়োজন করব, যাতে নার্সিং এর ইংরেজি বুঝতে তার কোনো সমস্যা না হয়। বেশি আগে কি হতো, ডেফিনেটলি বি ব্রেনার এখন এসেছে, এর আগে কি হতো, স্টুডেন্টরা 10 মানে কি বলে যে 3-4 মাস কষ্ট করে কোনো মতে শব্দ মিলিয়ে মিলিয়ে সে বুঝার ট্রাই করতো, ডিকশনারি দেখতো, ওকে জিজ্ঞেস করতো, তাকে জিজ্ঞেস করতো, ডিকশনারিতে শব্দ খোঁজার জন্য মোবাইল হাতে নিলে টিকটকে ঢুকে যেত, ডিকশনারিতে শব্দ সার্চ করার জন্য ঢুকলে ইউটিউবে ঢুকে যেত, সময় নষ্ট হইতো। সো আমরা এখন সেটা করব কি, তাকে যদি আমি আগে থেকে বই পড়ার উপযোগী নার্সিং এর যে কমন টার্মিনোলজি গুলো রয়েছে এগুলো দিয়ে তাকে যদি প্রশ্ন লেখার ক্যাপাবিলিটি তার ভিতরে আমি ডেভেলপ করে দিতে পারি, এবং তাকে যদি বাংলা ভাষায় আমি কনসেপ্ট গুলো দিতে পারি, নিজের মতো করে মিনিমাম মুখস্থে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে। এর আগে কি হতো, ম্যাক্সিমাম মুখস্থ করে 2-3 লাইন লিখতে পারতো, পরীক্ষা হলে গিয়ে চুল ছেঁড়া লাগতো, সব পড়ে আসছে ভুলে গেছে। মানে পরীক্ষার আগে তুমি এখন যারা ওল্ড ফার্স্ট ইয়ার তোমরা জানবা যে তোমরা গত 1 বছর কি পড়েছো না পড়েছো, এখন তোমাদের চুল ছেঁড়ার অবস্থা হচ্ছে, কারণ তুমি মুখস্থ করেছো। অনেক কিছু মুখস্থ করার কারণে পরীক্ষার সময় হাওয়া উতাস করতে হচ্ছে। এই মুখস্থ প্রবণতাটাকে কমিয়ে আন্ডারস্ট্যান্ডিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেলটাকে আমরা আপ করা ট্রাই করব, এন্ড দ্যাট ইজ আওয়ার প্রমিস। আমরা 100 লেকচার পিডিএফ নোট তোমাদেরকে প্রোভাইড করা ট্রাই করবো, 100+। আমাদের বিষয়ভিত্তিক ভাবে এগুলো আমরা প্রোভাইড করবো। এই পিডিএফ গুলো তোমরা আমাদের অ্যাপের মাঝখানে খুব সুন্দর করে পাবা। মিড এবং ফাইনালের জন্য স্পেশাল সাজেশন আমাদের স্টুডেন্টের জন্য থাকবে, যে আমার ইউনিভার্সিটি কোশ্চেন গুলো, যে গত বছর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে নার্সিং কলেজগুলো রয়েছে সরকারি বেসরকারি, তাদের প্রশ্ন কি ছিল, এবছর কি আসতে পারে, এগুলো আমাদের টোটাল টিম রিসার্চ করে সাজেশন গুলো ডেভেলপ করে তোমাদের জন্য প্রোভাইড করবে। বিএনএমসি কারিকুলাম অনুযায়ী কোর্স ম্যাটেরিয়াল, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল নার্সিং এর জন্য যে কারিকুলাম ডেভেলপ করেছে, এই কারিকুলামটাই আমরা ফলো করব, বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কারিকুলাম কোনটা হবে বিএনএমসি যে কারিকুলাম দিয়েছে, যার ফলে তুমি পাস করার ফলে তোমার যে বন্ধু বান্ধব বিব্রেনের সাথে কানেক্টেড না, সে যখন চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করবে, তখন তুমি স্বপ্ন দেখবা তুমি কোন দেশে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে যেতে পারো। এবং এতে দুইটা লাভ হবে, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, তুমি তোমার নিজের এবং পরিবারের জন্য অঢেল আর্থিক সফলতা নিয়ে আসতে পারবা। এটা আমাদের মেইন টার্গেট। আমরা চাই বাংলাদেশকে যাতে আমাদের এই নার্স রপ্তানি মানে কি মেধা রপ্তানি, আমাদের নার্স বিদেশে গিয়ে সার্ভিস দিবে, সেখান থেকে তারা হচ্ছে ডলার পাঠাবে, দেশ আরো ইকোনমিক্যালি আরো বেশি সাস্টেনেবল হবে, এবং যে সার্ভিস ডেফিনেটলি সেই তো আয় করছে, তার ফ্যামিলিও অনেক ভালো থাকতে পারবে। তো এটার জন্য একদম ফার্স্ট ইয়ার থেকে যদি আমি একটা স্টুডেন্টের ভেতরে সেই স্বপ্নটা ডেভেলপ করে দিতে পারি, যে তোমাকে দিয়েও কিন্তু হচ্ছে লাখ টাকার নার্সিং এ চাকরি করা সম্ভব, তোমাকে শুধুমাত্র 10-12 হাজার টাকার আর চাকরির জন্য তোমাকে প্রিপেয়ার করলে হবে না, তোমাকে আমার প্রিপেয়ার করতে হবে তুমি যাতে তোমার দেশকে এবং তোমার পরিবারকে ম্যাসিভ ভাবে হেল্প করতে পারো এবং নিজের শখ পূরণ করতে পারো। এটার জন্য কিন্তু আমরা এই কারিকুলাম মানে ওভারঅল আমাদের প্যাটার্ন গুছিয়েছি। সবচেয়ে মজার বিষয়, অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনারা অনলাইনে নার্সিং স্কুলের আয়োজন করেছেন, ভালো, কিন্তু এখানে আপনারা মানে ক্লিনিক্যাল প্লেসমেন্টের ব্যাপারগুলো কিভাবে আয়োজন করবেন? আমরা তো হসপিটালে গিয়ে ক্লিনিক্যালি পেশেন্ট দেখতে হয়, পেশেন্টের ডিল করতে হয়, পেশেন্টের গায়ে হাত দিতে হয়, হাত দিলে তখন হচ্ছে আমি পেশেন্টের সাথে কমিউনিকেশন স্কিলটা আমার বাড়ে। এটারও সলভ আমরা করেছি। আমরা ওভারঅল তোমাদের সামনে প্রতি মাসে একটা করে ক্লিনিক্যাল লাইভ সেশন হবে। আমরা সামনে লাইভ পেশেন্টকে শোয়া তোমাদেরকে দেখাবো কিভাবে একটা পেশেন্টকে এক্সামিন করতে হয়, কিভাবে তার হচ্ছে পালস গুলো আমরা মেজার করব, ভাইটাল সাইন গুলো কিভাবে দেখবো, বিভিন্ন অর্গানের অ্যানাটমিক্যাল পজিশন গুলো কিভাবে আমরা ধরবো, ভাইভাতে তুমি কিভাবে ফেস করবা, তোমার ইন্টারভিউতে তুমি কিভাবে ফেস করবা। তোমাকে যদি আমি এখন জবের জন্য একটু একটু করে প্রিপেয়ার না করি, পাস করার পরে ওই 1-2 মাসে হুট করে যখন স্টুডেন্টরা জবের জন্য আনপ্রিপেয়ার্ড থাকে, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রায় ইন্টার্নির পরে প্রায় 1-2 বছর বেশিরভাগ নার্সে কিন্তু বেকার থাকে। যারা খুব স্কিল তারা হয়তো বা চাকরি পেয়ে যায়, বাট বেশিরভাগ নার্সে বেকার থাকে, কারণ আগে থেকে তাদের কোনো প্ল্যান থাকে না। এই জন্য কিন্তু আমরা আগে থেকেই তোমাদেরকে এটার জন্য প্রিপেয়ার করব। সো অনলাইন ভাইভা প্র্যাকটিস বাই ডক্টরস, সো আমাদের ডক্টরস টিম থেকে আমরা এইটার আয়োজন করার ট্রাই করব। ফাইনালি তোমরা জানো যে হচ্ছে আমাদের এই কোর্সে গত বছর আমরা অ্যানাটমি ফিজিওলজির উদ্যোগ নিয়েছিলাম। সো আমরা এই বছর স্টুডেন্টের রিকোয়েস্টে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 1-2-3-4 বেসিক 4টা সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ, কমিউনিকেটিভ ইংলিশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফান্ডামেন্টাল নার্সিং অ্যান্ড মাইক্রোবায়োলজি এন্ড বিহেভিয়ারাল সায়েন্স।
এর ভিতরে পেপার 1-এ দেখতে পাচ্ছ কমিউনিকেটিভ ইংলিশ রয়েছে অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রয়েছে, এগুলোর জন্য আমাদের ক্লাস থাকবে। অ্যানাটমি ফিজিওলজির জন্য ডেফিনেটলি ক্লাস থাকবে, বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা। ফান্ডামেন্টাল অফ নার্সিং, তুমি নার্স হতে যাচ্ছ, নার্সের ওভারঅল তুমি যদি হসপিটাল কেয়ার দিতে না পারো, তোমাকে কোনো হসপিটাল হায়ার করবে না। তোমাকে বিদেশ যাও, তোমাকে হায়ার করবে না। তোমার যদি মাইক্রোবায়োলজি বেসিক ক্লিয়ার না থাকে, তুমি যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন এক্সাম গুলো দিতে যাবা, সেখানে তোমাকে হায়ার করবে না। বাংলাদেশে বড় বড় টপ যে কর্পোরেট হসপিটাল গুলো রয়েছে, সেখানে তুমি এক্সাম দিতে যাও, সেখানে যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তুমি সেখানেও ক্র্যাক করতে পারবে না। আনফরচুনেটলি যে স্বপ্ন নিয়ে তুমি নার্সিং এ ভর্তি হয়েছো, সেই স্বপ্নটাই অপূর্ণই থেকে যাবে। তুমি যে একটা নিশ্চিত ক্যারিয়ারের স্বপ্ন দেখেছো, এটা অপূর্ণই থেকে যাবে যদি তোমার বেসিকে গন্ডগোল থাকে। সো আমাদের টার্গেট বেসিকটা একদম স্ট্রং করা, যাতে তুমি তোমার ওভারঅল একাডেমিক পারফরমেন্সটা মিডে তুমি ভালো করবা, ইয়ারে তোমার মেইন ইয়ার ফাইনালে ভালো করবা, তোমার নার্সিং এর বিএসসি 4 বছর, ডিপ্লোমা 3 বছর ঘুমায়া ভালো রেজাল্ট করবা, এন্ড ফাইনালি পাস করার সাথে সাথে যাতে তোমার একটা হাই স্যালারি জব হয়ে যায়। দ্যাট ইজ আওয়ার গোল, যে তোমাকে আমরা কিভাবে সেই হাই স্যালারি জবের জন্য বা হাই স্যালারি ইন্টারন্যাশনাল এজ এ রেজিস্টার্ড নার্স হিসেবে তোমাকে বাংলাদেশ থেকে আমরা অন্য দেশে আমরা প্রেরণ করতে পারি। আমরা এইটা আমাদের মেইন গোল, যাতে তোমাকে আমরা স্বাবলম্বী করার জন্য সহায়তা করতে পারি। সো দেখতে পাচ্ছ আমাদের এটার মধ্যে প্রত্যেকটা পেপার 1 পেপার 2 হিসাবে ভাগ করে দেওয়া আছে। আমাদের অ্যাপের মধ্যে এখানে অ্যাপে তুমি ফিচার দেখতে পাচ্ছ, প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, অ্যানসার দেখতে পারবা, লাইভ এক্সামে তোমার মেরিট লিস্ট দেখতে পারবা, যার ফলে তুমি বুঝতে পারবা তোমার প্রিপারেশন গুলো ঠিকভাবে হচ্ছে কিনা, যে প্রশ্নে তোমার মিড হবে, যে প্রশ্নে তোমার হচ্ছে ইয়ার ফাইনাল হবে, যে প্রশ্নে তোমার লাইসেন্সিং এক্সাম হবে, এই টাইপের প্রশ্নগুলো তুমি এখান থেকে কিন্তু বেসিক সহকারে খুব সুন্দর করে সলভ করতে পারবা। অলরেডি আমরা ডেমো হিসাবে আমরা অনেকগুলো এক্সাম আমাদের অ্যাপের মধ্যে সুন্দর করে আমরা ইন্ডিকেট করে দিয়েছি। এরপরে দেখো কেন আমরা এক্স্যাক্টলি আমাদের এই বিবেনার যে সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ তো আছে, তাহলে কেন আপনাদের এটা করা প্রয়োজন হবে, মানে কেন হচ্ছে আপনাদের এটা দরকার হবে, মানে ওয়াই আমরা বিবেনা নার্সিং স্কুলে আসবো। আমাদের তো আমি তো 3 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট নার্সিং এ ভর্তি হয়েছি, আমি তো নিজের মেধা দিয়ে সরকারিতে চান্স পাইছি, তাহলে হোয়াই আমি বিবেনা নার্সিং এ যুক্ত হব। নাম্বার 1, সকল নার্সিং কলেজে সকল বিষয়ের জন্য দক্ষ শিক্ষক নেই, বিশেষ করে প্রাইভেটে। প্রাইভেটে নর্মালি বড় একটা অংশেরই, সবাই না, বড় একটা অংশেরই তাদের চিন্তা থাকে কম খরচে টিচার হায়ার করা যায় কিভাবে, কম খরচে আমি যাতে মোটামুটি টুকটাক ইংলিশ পারে বা কোনো মতো নার্সিং কমপ্লিট করছে এরকম কাউকে দিয়ে ক্লাস নেওয়ানো। তারপরে দেখা যায় টিচার যখন দক্ষ হয় না, সে কিন্তু দক্ষভাবে পড়াইতে পারবে না। টিচারের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেই স্টুডেন্টের কনসেপ্ট কি করে ক্লিয়ার করবে, এটা বড় একটা সমস্যা। সরকারিতে এই সমস্যাটা একটু কম, কিন্তু সরকারিতে দেখা যায় অনেকে দায়িত্ব অবহেলা করার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়, যেটা আমরা স্টুডেন্টের কাছ থেকে এই কমপ্লেন গুলো পেয়েছি। আমরা অনেক কিন্তু ছোট ছোট জরিপ করেছি যে তোমাদের কলেজের টিচাররা কেমন করছে। আমরা টপ বাংলাদেশে যে সরকারি নার্সিং কলেজগুলো রয়েছে, সেখানে আমরা ছোট ছোট করে জরিপ করেছি, সেখানে স্টুডেন্টের সাথে আমরা কথা বলেছি যে কি সমস্যা তোমরা ফেস করছো। এটা সমাধান হিসাবে, এটা একটা সমস্যা, রাইট? আমরা এক এক করে সমস্যা দেখতেছি। এই সমস্যাটা যে সকল কলেজের সকল বিষয়ের জন্য, তোমার কলেজে হয়তো বা অ্যানাটমির জন্য ভালো টিচার আছে, কিন্তু মাইক্রোবায়োলজির জন্য ভালো টিচার নাই, অথবা তোমার কলেজে ফিজিওলজির ভালো টিচার আছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং এর জন্য ভালো টিচার নাই। কারণ তোমার কলেজ হয়তো বা ওই হায়ারিং প্রসেসে বেটার, মানে বেস্ট কোনো টিচার হায়ার করতে পারে নাই। সো দ্যাটস এ ল্যাকিংস। তোমার টিচার যদি দুর্বল হয়, তোমারও বেসিকটা দুর্বল হবে, কারণ শুধু নিজে পড়ে পড়ে দেখা যাবে যে তুমি এমন ভাবে পড়তেছো জাস্ট মুখস্থ করতেছো, কারণ তোমার টিচার তো তোমাকে প্রপার গাইডলাইন দিতে পারে নাই। সো সেখানে একটা বড় লেভেলের গ্যাপ থেকে যায়। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অনেক যাচাই বাছাই করার পরে, আমরা অনেক দিন ধরে আমাদের হায়ারিং প্রসেস চলেছে, আমরা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়ার পরে আমার টোটালি ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা ডক্টর রয়েছে, আমার টোটালি নিজের আমার সিনিয়র বড় ভাইদের ভিতরে যারা মেডিকেল ডাক্তার প্রফেশনে ভালো করছে, তাদের সাথে আমি অনেক মিটিং করেছি, অনেক কমিউনিকেশন করা ট্রাই করেছি। আমরা অসংখ্য সিবি নিয়েছি, প্রায় 1500-এর মতো সিবি আমাদের জমা পড়েছে, ডক্টরস এন্ড রেজিস্টার্ড নার্স। এর ভিতর থেকে আমরা অসংখ্য ইন্টারভিউ নিয়েছি। আমরা ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে দেখেছি সে একাডেমিক্যালি তার নলেজ কেমন ছিল, সে কতদিন ধরে স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আছে, স্টুডেন্টের সাথে তার কমিউনিকেশন স্কিল কেমন, স্টুডেন্টকে সে কতটুকু বুঝে, স্টুডেন্টের ফিলিংসটা সে কতটুকু বুঝে, স্টুডেন্টের কোন জায়গায় সমস্যা এইটা সে কতটুকু বুঝে, তার ডেলিভারি করার ক্ষমতা কতটুকু, সে কি জাস্ট এভাবে স্লাইড রিডিং করে যায়, নাকি সে কনসেপ্টটা স্টুডেন্টকে বুঝায়, সে কি টপিকের ডেপথে ঢুকতে পারে, নাকি সে সুপারফিশিয়ালি উপর দিয়ে একটু একটু করে পড়াইতে পারে। এই সব কিছু আমরা অ্যানালাইসিস করে বেস্ট যাদেরকে আমরা পিক করেছি, তারাই তোমাদের আজ টিচার হিসেবে আমরা ফাইন্ড আউট করেছি, এবং তারাই তোমাদের ক্লাস নেবে। তার মানে সকল বিষয়ের
মানে সকল বিষয়ের জন্য সকল কলেজে যেরকম দক্ষ টিচার নেই, সেটার সমাধান হচ্ছে সকল বিষয়ের জন্য বি ব্রেইনারে দক্ষ টিচার রয়েছে। দ্যাটস দ্য সলিউশন। সেকেন্ড প্রবলেম, বেশিরভাগ কলেজে গাইড নির্ভর পাঠদান করা হয়। গত 30-40 বছর ধরে যদি আমরা দেখি, বা 30 বছর বাদ দিলাম, গত 15 বছর তুমি দেখো, বেশিরভাগ কলেজেই আমি কয়েকটা বইয়ের কোনো নাম বলবো না, স্পেসিফিক ভাবে কোনো কিছু নাম বলবো না, ওই কয়েকটা গাইড পড়েই টিচার ওই গাইড পড়ে, ওই পোলাপান ওই গাইড পড়ে। টিচার বলে যে এই গাইডের এত নম্বর প্রশ্ন মুখস্থ করে আইসো। ওই গাইড তো ভাই কোনো টেক্সট বই না, ওই গাইড তো হচ্ছে কোনো মতে মিলিয়ে ঝিলিয়ে রাখা। এই মিলিয়ে ঝিলিয়ে রাখার মধ্যে তো হিউজ পরিমাণ কনসেপ্টের গ্যাপ রয়েছে, হিউজ পরিমাণ বেসিকের অভাব রয়েছে। স্টুডেন্ট অনেক জায়গায় বুঝতে পারে না যে, যেমন টিচারের ল্যাকিংস থাকতেছে, স্টুডেন্টও কিন্তু হচ্ছে কোয়ালিটিফুল বই না পাওয়ার কারণে সেও ওই মুখস্থ করে করে সে ইয়ার ফাইনাল পাস করার সে টেনশন করতেছে। তার টার্গেট থাকতেছে কোনো মতে আমি মিড পাস করি, কোনো মতে ইয়ার ফাইনাল পাস করি। তার এইটুকু স্বপ্ন সে দেখছে না, বাংলাদেশ থেকে আমি বেস্ট একজন নার্স হয়ে বিদেশে যাব, অথবা বাংলাদেশে আমি সার্ভিস দিব, এবং সেটা বেস্ট স্যালারিতে। এই স্বপ্ন সে দেখা সাহস পাচ্ছে না। তুমি দেখো স্বাভাবিকভাবে তুমি যদি হচ্ছে একটা ফলের জুসের মেশিন নাও, তুমি যদি উপর দিয়ে তুমি আম দাও, আমের জুসে বের হবে। তুমি যদি আখ দাও, আখের জুস বের হবে। তুমি উপর দিয়ে ভালো একটা বই দিলে, ভালো কন্টেন্ট দিলে, স্টুডেন্টরা ভালো জুস বের হবে। তুমি সেখানে একদম হচ্ছে মানে কি বলে আহ একদম, মানে এটা আমি শব্দটা চয়ন করা উচিত না, মানে লো কোয়ালিটির কোনো কিছু দিলে তোমার ওই লো কোয়ালিটির নলেজ বের হবে। সো দ্যাটস আ গ্যাপ, দ্যাটস আ গ্যাপ। জাস্ট গাইড নির্ভর, এটা সবচেয়ে বড় প্রমাণ হয়েছে এবছর যখন লাইসেন্সিং পরীক্ষা হয়, গণহারে ফেল করে। ফলন মনে করেছিল যে হচ্ছে আমরা 200-300 পেজের 100-200 টাকা দিয়ে একটা গাইড কিনবো, বই কিনবো, পড়বো, আমি লাইসেন্সিং পাস করবো। বিএনএমসির কর্মকর্তারা এখন অনেক সচেতন হয়েছে। সরকারের কাছ থেকে তারা এইটুকু আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এইটুকু বলেছে, গাজীপুরে তারা একটা হচ্ছে সেমিনারে বলেছে যে আমরা চাচ্ছি বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানে নার্স তৈরি করতে। মেবি সেটারই প্রতিফলন আমাদের রিসেন্ট লাইসেন্সিং পরীক্ষাগুলো পড়েছে, যে সেখানে প্রশ্ন একদম করেছে টেক্সট বই থেকে, নার্সিং এর জন্য যে ইন্টারন্যাশনাল টেক্সট বুক, ইন্ডিয়ান যেই নার্সিং এর জন্য টেক্সট বইগুলো, ওই বইগুলো থেকে প্রশ্ন করছে। এখানে তাহলে ওই যে আগে যে পচা মার্কা গাইড গুলো চলতো সেগুলো সেগুলো নাই, কারণ সেখান থেকে প্রশ্ন আসে নাই। প্রশ্ন আসছে একদম ক্লিনিক্যাল ব্যাপার স্যাপার গুলো থেকে, প্রশ্ন আসছে বেসিক থেকে। স্টুডেন্টকে বেসিক পড়ে নাই, সে মারা খেয়েছে, মারা খেয়েছে মানে চান্স পাই নাই, লাইসেন্সিং ফেল। একটা স্টুডেন্ট যখন লাইসেন্সিং ফেল করে, পরের সেশন পর্যন্ত মাঝখানে এই পুরো সময়টা সে ডিপ্রেস থাকে, হতাশাগ্রস্ত থাকে। সে শুধু একা হতাশাগ্রস্ত থাকে না, পুরো পরিবারকে নিয়ে সে হতাশাগ্রস্ত থাকে। কারণ কি? কারণ একটা দুষ্ট চক্রের ভেতরে আমাদের এই নার্সিং সেক্টরটা ঢুকে গিয়েছিল। সো এখানে আমরা যেহেতু বিএনএমসি স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, যেহেতু বিএনএমসি এখন একটু ক্রিটিক্যাল কোশ্চেন করছে, এটা আমরা রিসেন্ট কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের মান অনেক বেড়েছে। আগের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে একটা বদনাম ছিল, এই ক্যারিয়ারটাকে বা এই পেশাটাকে অনেকে আন্ডারস্টিমেট করতো, এখন করার সুযোগ নেই। আমরা বিব্রেনা থেকে নার্সিং প্রফেশনটাকে ইন্টারন্যাশনাল মানে উন্নীত করার জন্য বেসরকারি ভাবে আমাদের এই বিজনেসের থ্রুতে যতটুকু পারি আমরা এটাকে আপ করার ট্রাই করব। and that's our promise to বাংলাদেশি পিপল, বাংলাদেশের মানুষের কাছে এটা আমাদের প্রমিস, এটা আমরা করে দেখাবো। and definitely we'll do it. তোমাদের একটা দায়িত্ব হচ্ছে, আমরা যে মহান উদ্যোগটা নিয়েছি, আমাদের এই বিজনেসের যে মহান উদ্যোগটা আমরা নিয়েছি, দেখো আমাদের এই বিজনেসের কারণে, আমাদের এখানে বিজনেস হচ্ছে বলেই কিন্তু এখানে শত শত এমপ্লয়িরা কাজ করতে পারছে, আমাদের এখানে অসংখ্য ডাক্তাররা আমাদের সাথে কাজ করতে পারছে, কজ ইটস এ বিজনেস। বিজনেস হওয়ার কারণে কিন্তু আমরা সবাইকে মিলে, সবাইকে কিন্তু আমরা তাদের সম্মান দিয়ে দিতে পারছি। দ্যাটস ওয়াই তারা তাদের মেধা শ্রম দিয়ে তোমাদের জন্য বেস্ট জিনিসগুলো প্রডিউস করতে পারছে। সো আমাদের এই বিজনেসের মাধ্যমে সেবা দেওয়াটা নিউজ যত মানুষের কাছে পৌঁছাবে, যত স্টুডেন্টের কাছে পৌঁছাবে, যত নার্সিং কলেজের হোস্টেলে হোস্টেলে বিব্রেইনারের ক্লাসগুলো সম্বন্ধে আলোচনা হবে, আই থিঙ্ক বাংলাদেশের নার্সিং সেক্টরের জন্য সেটাই ভালো হবে। আমরা কখনোই বলছি না যে বিব্রেইনার নার্সিং স্কুল বাংলাদেশের নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের রিপ্লেসমেন্ট। আমরা রিপ্লেসমেন্ট না, আমরা সহকারী। আমরা রিপ্লেসমেন্ট না। একটা অফলাইন নার্সিং এর একটা স্টুডেন্টের ডাইরেক্ট ক্লিনিক্যালের জন্য অবশ্যই তার একটা নার্সিং কলেজ প্রয়োজন, অবশ্যই তার একটা একাডেমিকের জন্য, একটা মানুষের কমিউনিকেশনের জন্য সরাসরি যাওয়া প্রয়োজন, কিন্তু নলেজটা যাতে কম না হয়। 4 বছর কলেজে আসলা গেলা, হ্যাঁ, কিন্তু তুমি নলেজ শিখতে পারলা না, কোনো মতে ক্যানুলা করতে পারলা, তুমি হচ্ছে ব্লাড ইনফিউশন করতে পারলা, এইটুকু পর্যন্ত যদি নলেজ থাকে তাইলে চলবে না। তোমার একটা ক্রিটিক্যাল পেশেন্ট যদি তোমাকে টেক কেয়ার করতে হয়, তখন তুমি কিভাবে হ্যান্ডেল করবা, এই ব্যাপারগুলো তোমাকে আগে থেকে আমরা ট্রেন আপ করার ট্রাই করবো। সো এটার জন্য বিব্রেইনার লাইভ এবং রেকর্ডেড ক্লাস যে কন্টেন্ট গুলো রয়েছে, সেই কন্টেন্ট গুলো নার্সিং এর টেক্সট বুক গুলোর উপরে ডিপেন্ড করে বানিয়েছে। তোমাদের সামনে আমি এখন এমন একটা জিনিস দেখাইতে যাচ্ছি
যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো নার্সিং স্টুডেন্ট দেখে নাই, কিন্তু যেটা প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টের ওইখান থেকে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করা উচিত ছিল। আজ পর্যন্ত আমাদের এই দেশে এটা দেখে নাই। আমি দেখাচ্ছি আমার হাতে, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বিবেনা নার্সিং স্কুলের টিচারদের জন্য আমাদের একদম স্পেশালি প্রত্যেকটা পাতা তুমি দেখো কত কালারফুল করে প্রত্যেকটা কনসেপ্ট গুলো এক এক করে দেওয়া আছে। আমাদের যে স্লাইড বা যে ক্লাসগুলো হবে, এই স্লাইড এবং এই ক্লাসগুলো কিন্তু এখানে এই যে সুন্দর করে নেমোনেট দিয়ে পিকচার দিয়ে সুন্দর করে আমরা অর্গানাইজ করেছি। এগুলোর ভেতর থেকে একদম টপিক দিয়ে তোমার এখানে আমি একটু পরে তোমাদের এগুলোর ভেতরে ডেমনস্ট্রেশন গুলো দেখাবো। এই জিনিসগুলো আমার স্টুডেন্ট পড়ার কথা ছিল। আমার নার্সিং স্টুডেন্ট যদি এগুলো তো পড়তো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যদি এগুলো পড়তো, তাকে আমি আমেরিকাতে তার অ্যাজ এ রেজিস্ট্রেশন আসে পাঠাতে পারতাম, তাকে ইংল্যান্ডে পাঠাতে পারতাম। অস্ট্রেলিয়াতে গত বছরে একটা সার্কুলার দিয়েছিল, সেখানে অনেকে আবেদন করেছিল। আমার দেশের নার্সরা যাইতে পারে নাই, সেখানে ইন্ডিয়ান নার্সরা সেখানে চাকরি পেয়ে গেছে, লাখ লাখ টাকার বেতনের চাকরি। ওরা শুধু বিজ্ঞপ্তিটাই দেখে গেল। কেন আমার বাংলাদেশের মানুষ কেন শুধু বিজ্ঞপ্তি দেখবে? তাদের যদি আমি যোগ্য করে তুলতে পারি, তাদেরকে যদি আমি বেস্ট কোয়ালিটির জিনিস, ইন্টারন্যাশনাল যে কোয়ালিটির জিনিসগুলো রয়েছে, আমি যদি এগুলো তাদেরকে পড়াইতে পারি, সি ইউর স্টাডি শুড বি লাইক দিস, তোমার পড়াশোনা এরকম হওয়া দরকার। এই বইটা তো আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় জায়গায় নার্সিং স্টুডেন্টের জন্য এগুলো ভাবে পড়ানো উচিত। কেন এগুলো পড়ানো হয় নাই? আমরা আমাদের টিচারদের জন্য আমরা বেস্ট কি হয় আমাদের স্টুডেন্টের জন্য, উই অলরেডি ডেভেলপড ইট এন্ড উই অলসো ডিসকাসড এ লট। কিভাবে একটা স্টুডেন্টকে কোনো একটা টপিক, তোমার প্রেগনেন্সির যে ধাপগুলো রয়েছে বা লেবারের যে ধাপগুলো রয়েছে, আমি লেবারের ধাপগুলো কমপ্লিকেটেড ভাবে আমার হরমোনাল মেকানিজম একটা মায়ের দেহে কিভাবে চলে এইটাকে যদি মুখস্থ করতে দেই, ওই মানে ওই স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে এসে মুখস্থ করে মনে থাকবে না তো। ওকে যদি আমি সুন্দর করে ধাপে ধাপে নেমোনিক সুন্দর করে পিকচার এবং সেই ধাপগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেখাইতে পারি, আমি যদি তাদের এন্ডোমেট্রিয়াম থেকে ওভারঅল ফলিকিয়ান টিউবুলের প্রত্যেকটা বিষয় এভাবে এই হাই কোয়ালিটির কন্টেন্ট দিয়ে দেখাইতে পারি, আমাদের যে মেনস্ট্রুয়েশন রয়েছে সেখানে ওভারঅল কেন এইভাবে মেনস্ট্রুয়েশন গুলো হয়, কিভাবে আমার ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল গুলো কাজ করে, এটার অ্যাকচুয়াল মেকানিজমটা কি, সেটা আমার আবার ওভারঅল ওভারিতে ইম্প্যাক্ট কিভাবে ফেলে, আমার প্রোবিয়ান টিউবের মেইন মেকানিজম গুলো কিভাবে মেনটেইন হয়, এগুলো আমাদের বুঝতে হবে। জাস্ট মুখস্থ করলে হবে না তো। মুখস্থ করলে কোনো মতে হয়তো তুমি মিড পাস করতে পারো। ভাই আমি যখন তোমাকে ডিটেলসে পড়াবো, তুমি মিড ম্যাজিকের মতো তুমি এমনি পাস করবা। তুমি মিড পাস করলা, তুমি 4 বছর নার্সিং কমপ্লিট করলে, এরপরে বেকার থাকলে লাভটা হইলো কি? বাংলাদেশে নার্সিং সেক্টরে যে এখন অনেক স্টুডেন্ট নার্সিং এ আসতেছে, সামনে বেকারত্ব বাড়বে। তুমি যদি সেই বেকারত্বের দলে যোগ দিতে না চাও, এখনই সময় নিজেকে সঠিক একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসা, নিজেকে নিয়ে সবচেয়ে বড় স্বপ্নটা দেখা। তুমি যদি এখন তোমার নিজেকে নিয়ে বড় স্বপ্ন না দেখো, কেউ তোমার হয়ে সেই স্বপ্নটা দেখবে না। এন্ড দ্যাটস ইট, তোমার স্বপ্ন তোমাকেই দেখতে হবে। প্রথম থেকে বেসিক ক্লিয়ার করে না পড়ানোর কারণে জব ও লাইসেন্সিং এক্সামে ফলাফল বিপর্যয়। এবছর জিজ্ঞেস করো যারা এবছর লাইসেন্সিং এক্সাম দিয়েছে, তারা কেন ফেল করেছে? বেসিক ক্লিয়ার না, প্রশ্ন কঠিন হয়েছে, তারা পারে নাই, কারণ তারা কোনো মতে বাজারে সস্তা গাইড করে গেছে। সস্তা গাইড দিয়ে হবে না। আর এই জন্য আমরা কোর্সের টপিক ভিত্তিক বিস্তারিত খুঁটে খুঁটে হয়ে গেছে, ত হবে খুঁটে খুঁটে হচ্ছে, আমরা একদম জব এবং লাইসেন্সিং এর জন্য সুন্দর করে খুঁটে খুঁটে পড়াবো, যাতে একদম ভেতর থেকে প্রশ্ন আসলে আমাদের স্টুডেন্টরা পারে। দ্যাটস আওয়ার টার্গেট। সমস্যা শেষ না, কত সমস্যা। হোয়াই উই আর হিয়ার, আমরা কেন বিভিন্ন নার্সিং স্কুল আমরা আনলাম? সমস্যার অভাব নাই রে ভাই। এসএসসি এসএসসি বাংলা মিডিয়াম থেকে আসে, হুট করে তাদেরকে ইংলিশে বই ধরাই দিল, ও পারবে কেমনে? ও তো এমনি ডিপ্রেসড হয়ে যাবে, ও কলেজে যাওয়ার আগ্রহী পাবে না, ও কোনো মতে যাবে আসবে, কোনো মতে যাবে আসবে। এমনিতেই হচ্ছে মধ্যবিত্ত ঘরের বেশিরভাগ পোলাপান, তাদেরকে আমি এবার যাওয়ার পর ও যদি ডিপ্রেসড হয়ে যায়, ও তো পড়াশোনার প্রতি আগ্রহী হারাই ফেলবে। ওরে তো আগে ভাই আমার ইংলিশে দক্ষ করতে হবে, ওর বেসিকটা আমি ডেভেলপ না করে দিলে ও তো একদম ভালো করে আমার পেশেন্টকে হ্যান্ডেল করতে পারবে না। একটা কর্পোরেট হসপিটাল একটা ইংলিশ ভালো জানে না এরকম কাউরে হায়ার করতে চায় না, কারণ কর্পোরেট হসপিটাল গুলোতে দেখা যায় অনেক এডুকেটেড পেশেন্টরা আসে। এখন এডুকেশন পেশেন্টরা তাদের কথার ভিতরে অনেক কিছু ইংলিশে বলে, এখন আমার নার্স যদি ইংলিশে না বুঝে, মিসকমিউনিকেশন হবে, ট্রিটমেন্টে সেখানে হচ্ছে ইস্যু ক্রিয়েট হইতে পারে, ডক্টরের সাথে কমিউনিকেশনে ঝামেলা হইতে পারে, অনেক কিছু ক্রিয়েট হইতে পারে। এটার জন্য আমরা অনলাইনে টিচার কোনো গাইড রিডিং পড়াবে না আমাদের, এইটুকু বলছি, গাইড রিডিং পড়াবে না, একদম বাংলায় আগে টপিকটা বুঝাবে আমাদের এখানে। তারপর এক্সামে কিভাবে ইংরেজিতে লিখতে হবে, এক্সামে আসলে ইংরেজিতে কিভাবে লিখতে হবে, সেইটা যেভাবে টিচাররা দেখাই দিবে এবং শিখাইয়াও দিবে, এভাবে এভাবে তুমি লিখবা, এভাবে লিখলে তুমি ম্যাক্সিমাম নাম্বার পাবা, এভাবে তুমি জিনিসটা বুঝবা। তাহলে তোমার বুঝা হইলো, তুমি লিখতে পারলা এবং নিজের মতো করে চিন্তা করতে পারলা। তোমার
writing capability, understanding capability, critical thinking capability and execution capability সবকিছু ইনক্রিজ করছে। কোনো টপিক বুঝতে না পারলে আন্তরিকভাবে সবাই হেল্প পায় না, মানে হেল্প করতে পারে না। তুমি ধরো একটা নার্সিং কলেজে ভর্তি হইছো, এখন নতুন নতুন ধরো যে তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার তারা তোমাদের সাথে হয়তো ভালো করে ব্যবহার করছে না, অনেক জায়গায় হয়তো বা তুমি হচ্ছে হেল্প চাইতে লজ্জা পাচ্ছ, তুমি বলতে পারছো না। এই জন্য আমরা আমাদের কোর্সের মধ্যে অ্যাডভাইজারদেরকে এভাবে আমরা গ্রুমিং করেছি, আমাদের স্টুডেন্টের বেসিক তার এখন সে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে, তার কি কি সমস্যা হতে পারে, সো লেটস সলভ দিস প্রবলেম। তার এই সমস্যা হইতে পারে, আমি এই সমস্যা সমাধান করব। সে ওই বড়দের কাছে গিয়ে হেনস্থা হওয়া দরকার নাই। সে যদি পারে ভালো, সে যদি তার কলেজে বড় ভাইদের কাছে যাবে, বড় আপুর কাছে যাবে, হেল্প নিবে, সমস্যা নাই। কিন্তু যদি সে লজ্জায় হয়, অনেক স্টুডেন্ট কিন্তু ইন্ট্রোভার্ট, নিজ থেকে সমস্যার কথা বলতে পারে না, তখন ওই সমস্যা তো আজীবনের সমস্যা থেকে যাবে। সে ভালো করে বুঝে নাই কিভাবে হচ্ছে আমার স্যালারি ড্রপ মেনটেন করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সে লজ্জায় কারোকে জিজ্ঞেস করে নাই, ক্লাসে স্যার পড়াইছে সে বুঝে নাই, সে কাউকে বলেও নাই। এরপর যখন সে রিয়েল লাইফে হসপিটালে কাজে গেল, সে বুঝে না, একটু মিস ক্যালকুলেশনের কারণে একটা মানুষের জীবন চলে যাবে। তোমার একটু পরিমাণ লজ্জার কারণে একটা মানুষের জীবন চলে যাইতে পারে, তুমি যদি একটু মিস ক্যালকুলেশন করো। তুমি হাইপারটনিক পেশেন্টের ক্ষেত্রে তুমি যদি একটু মিস ক্যালকুলেশন করো, সেখানে বড় লেভেলে ঝামেলা হয়ে যেতে পারে। সো এক্স্যাক্টলি উই সলভ দ্যাট প্রবলেম। ফাইনালি, পড়াশোনা করাকালীন ক্যারিয়ার, ফিউচার জব, বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ক্লিয়ার গাইডলাইন স্টুডেন্টরা পায় না। উই উইল হেল্প ইট। কিভাবে হেল্প করব? বর্তমান যে জব মার্কেট রয়েছে, জব মার্কেটে তুমি নিজেকে কিভাবে তুমি ফাইট করবা, কিভাবে তুমি একটা পাস করার সাথে সাথে হাই স্যালারির জব পেয়ে যাবা, এটার জন্য তোমাকে জব মার্কেট ব্যাপারে ক্লিয়ার আইডিয়া আমরা দেওয়া ট্রাই করব। তোমার সিভিটা কিভাবে হইলে বিভিন্ন হসপিটালে সিভি জমা দিলে হবে। অনেক স্টুডেন্ট, আরে ভাই আমাদের যখন আমরা এজ এ টিচার হায়ার করার জন্য বিজ্ঞপ্তি দিই, এমন এমন সিভি আসছে ভাই, ভাই আমার মনে হয় ওরে পাস করার লোকে, ওরে নার্স বানাইলো কে, আমার এইরকম ও সিভি লিখতে পারে না, নিজের সম্বন্ধে কিছু লিখতে পারে না, কোনো মতে কোনো একটা সিভি টেমপ্লেট কপি করে এনে বসাই দিছে। মানে হোয়াটস রং উইথ দ্য সিস্টেম? সো উই হ্যাভ ফিগার ইট আউট। আমাদের স্টুডেন্টে যদি আমি জবের জন্য প্লেস ঠিক করতে পারি, জবের জন্য তাকে আমি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারি, একটা হসপিটালে ইন্টারভিউ দিতে গেলে সে কিভাবে ফেস করবে, নিজের জন্য নিজের অ্যাচিভমেন্ট গুলো সে কিভাবে সিভির মধ্যে গুছিয়ে আনবে, বিদেশে অ্যাপ্লাই করার জন্য, উচ্চশিক্ষার জন্য সে কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে, সেটার জন্য আগ থেকে কিভাবে প্রিপারেশন নিবে, সে কিভাবে ক্যারিয়ারের প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় প্রপারলি কাজে লাগাবে, উই মাস্ট হ্যাভ টু লুক অন দিস। এটার উপর আমাদের নজর রাখতে হবে। এটার উপর নজর না রাখলে স্টুডেন্ট হুট করে পাস করলো, বের হইলো, এরপরে চাকরি পাচ্ছে না, কোনো মতো একটা কম টাকা চাকরিতে যুক্ত হইলো, তার মাথা থেকে উচ্চশিক্ষার স্বপ্নই চলে গেল। যে ছেলে আগে স্বপ্ন দেখতো তোমার নার্সিং কমপ্লিট করলে বিসিএস দিবে, সেই ছেলের স্বপ্ন কোনো মতো 10-12 হাজার টাকা চাকরি করা হয়ে যাচ্ছে। ওয়াই? ও স্বপ্নগুলো কেন মরে যাচ্ছে? এটার জন্য দায়ী কারা? কেউ দায়ী নিবে না, কেউ দায়ী নিবে না। আমরা বিব্রেনের পক্ষ থেকে যখন এগিয়ে আসলাম, অনেকেই আমাদের হচ্ছে বলতেছে যে আপনারা এইসব কেন করতেছেন, আপনারা কেন করতেছেন। কারণ এখানে হচ্ছে কি, অনেক স্টুডেন্ট দেখা যাবে যে তখন হচ্ছে বিব্রেনের উপরে ভরসা করতেছে। আমরা যখন বিবিএন অ্যাডমিশন কোচিং চালু করার আগে, তখনও কিন্তু স্টুডেন্ট নার্সিং এর জন্য প্রিপারেশন নিত, কিন্তু ডেফিনেটলি যখন আমরা চালু করলাম, সব স্টুডেন্টরা বিবিএন এর দিকে আসলো। আজকে থেকে আমরা বিবিএন নার্সিং এর যাত্রা শুরু করলাম। আমি এটুকু বিশ্বাস করি, বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থী যাদের সামর্থ্য আছে, ডেফিনেটলি যেহেতু এটা আমাদের হিউজ বড় একটা কর্মযোগ্য, আমাদের এখানে হচ্ছে হিউজ একটা খরচ রয়েছে, সো এই খরচ স্টুডেন্টের কাছ থেকে আসে, কজ ইটস আওয়ার বিজনেস। এখানে যারা যুক্ত হবে, ম্যাক্সিমাম সরকারি বেসরকারি শিক্ষার্থীরা এখানে আমাদের যুক্ত হবে বলে আমাদের বিশ্বাস। স্টুডেন্টরা কিছুদিন পরেই বুঝতে পারবে, সিনিয়ররাই বলবে, আরে ভাই আমি তো চাকরি পাচ্ছি না, আরে ভাই আমি তো এখানে এখানে সিবি দিলাম, আমার চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? ওর সিবি প্রপারলি দেওয়া নাই। কেন চাকরি হচ্ছে না? ও ঠিকভাবে এমপ্লয়ারদের সাথে কথা বলতে পারছে না, ওর কমিউনিকেশন নাই, ওর প্রশ্ন করছে বুঝতে পারতেছে না, ইংরেজিতে প্রশ্ন করলে কিছু উত্তর দিতে পারছে না, ওর কমিউনিকেশন স্কিলে মারাত্মক লেভেলে দুর্বলতা রয়েছে, ও 2 লাইন ঠিক মতো করে ইংরেজি বানায় লিখতে পারে না, ও কোনো ইংরেজিতে প্রশ্ন দিলে বুঝতে পারে না, হিউজ গ্যাপ, চাকরি পাবে কেমনে? হাউতাস করে তো লাভ নাই, চাকরি নাই চাকরি নাই, তুমি দক্ষ হও, চাকরি তোমার জন্য আসবে কেমনে সেটা আমরা দেখাই দিব। দক্ষ হওয়ার জন্য কেউ কথা বলে না, সবাই বলে হতাশার কথা, আশার কথা কেউ বলে না। সমস্যাগুলো দেখাইলাম, সমাধানগুলো আমরা দিয়ে দিলাম, সিম্পল। সমস্যাগুলো দেখাইলাম, সমাধানগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি কিনা? আই থিঙ্ক সবাই ক্লিয়ার। সবাই সমস্যা এন্ড সলিউশন দুইটাই দিয়েছি। নাও আসো, সলিউশন তো দিব। কেমনে দিব? ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনে হয় অনলাইনে এই জিনিসটা লাইভ ক্লিনিক্যাল ডেমো, আমি জানি না পৃথিবীর অন্য কোথাও এটা আছে কিনা, লাইভ ক্লিনিক্যাল ডেমো। ধরো তোমাদের সাবিত ভাই আমি সামনে নিয়ে আসি,
সো তোমাদের ধরো সাবিত ভাই, তোমরা হয়তো যারা অ্যাডমিশন কোচিং করছো বিমে তারা জানো, ধরো একটা পেশেন্ট আসলো, অ্যাজ এ নার্স হিসাবে তুমি কিভাবে তার ভাইটাল গুলো চেক করবা? আমি তোমাকে যদি ডেমনস্ট্রেট করে দেখাই তুমি কোন কোন জায়গায় তার এটা প্লেস করবা, আমি এক করে যদি, তারপরে কিভাবে তুমি অসকালটেট করবা, তারপরে হচ্ছে তুমি তার হচ্ছে হার্টের সাউন্ড গুলো তুমি কিভাবে শুনবা, লাইভ ক্লিনিক্যাল ডেমো গুলো তোমাদেরকে দেখানোর ফলে ইন্টারন্যাশনালি বিভিন্ন ইন্টারভিউতে কিভাবে হয়, তোমাদের ভাইভাতে কিভাবে হবে, সেই জায়গাতে তুমি কিভাবে অ্যানাটমিক্যাল হার্টের পজিশন, ধরো এটা হচ্ছে হার্ট, হিউম্যান হার্ট, ঠিক আছে, বোতল হিউম্যান হার্ট, কিভাবে ধরবা, এটা যদি তোমাদেরকে এক্সপার্টরা দেখা দেয় ডেফিনেটলি তোমার ক্লিনিক্যাল ডেমোটা খুব ভালো হবে। থ্যাংক ইউ সাবিত। সো এই সিম্পল বিষয়টা আমরা লাইভ ক্লিনিক্যাল দেব, সামনে আমরা পেশেন্ট রেখে আমরা ওভারঅল ডেমনস্ট্রেট করে দেখাবো এক্স্যাক্টলি হাউ উইল এক্সামিন দ্য পেশেন্ট এন্ড হাউ উইল ডেমনস্ট্রেট দ্য অর্গানস, তুমি কিভাবে হচ্ছে হিউম্যান বোন, আমাদের টোটালি হিউম্যান টর্সো থেকে শুরু করে আমাদের আরো আরো তোমাদের জন্য খুব শীঘ্রই আমাদের আরো বড় আমাদের প্রত্যেকটা অর্গান চলে আসবে, যেগুলো দিয়ে আমরা এক এক করে ডেমনস্ট্রেট করব। আমরা প্রত্যেকটা অংশ কিভাবে তুমি ডেমনস্ট্রেট করতে পারো প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবো। তোমাদের কলেজে হয়তো একবার দেখানোর পরে টিচারের পেছে বারবার ঘুরলে সে দেখায় না, কিন্তু আমাদের এগুলোতে রেকর্ডে থাকবে, কোন একটা অংশ তুমি বুঝো নাই, ধরো আমি হিউমেরাস সম্বন্ধে পড়াচ্ছি, হিউমেরাস থেকে পড়ানোর পরে তুমি কোন একটা বুঝো নাই যে তোমার হচ্ছে এখানে অলিগ্রানোর প্রসেসটা কোথায়, তুমি এটা বুঝো নাই, এখন কারো জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছ, লজ্জার কিছু নাই, তুমি অ্যাপে চলে যাও, অ্যাপের মধ্যে ক্লাসে ভাইয়া পড়াইছে ওটা আবার দেখো, এটা তো তোমার ওই কলেজে সম্ভব না, এটা তো তোমার ইনস্টিটিউটে সম্ভব না, বাট বিব্রেনারে সম্ভব। মানে এই জন্যই আমরা বলি আমাদের লোগো কি সাবিত, আমাদের ইটস পসিবল, রাইট? ইজ পসিবল, ইজ পসিবল যদি ইউ হ্যাভ, মানে তোমার যদি মানুষের হেল্প করার এবং প্রবলেম সলভ করার তোমার সদিচ্ছা এবং তোমার সেই ক্যাপাবিলিটি থাকে, অনেক জটিল সমস্যায় কিন্তু সমাধান করা সম্ভব। আমরা বিশ্বাস করি আমাদের পুরো টিমের এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির কারণে বাংলাদেশের ওভারঅল স্বাস্থ্য খাত অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক বেশি বেনিফিটেড হবে। নার্সদেরকে আন্ডার এস্টিমেট করার এই ট্রেডিশনটা আস্তে আস্তে কমে যাবে। আই বিলিভ অ্যান্ড উই বিলিভ, শুধু আমি বিশ্বাস করি না, আমাদের ফুল টিম বিশ্বাস করে, উই বিলিভ। লাইভ ক্লাস, আমরা জানি নার্সিং এ তোমার ক্লিনিক্যাল তোমার রেগুলার ক্লাস থাকবে, রেগুলার ক্লাসের মাঝখানে তুমি লাইভ ক্লাস করতে পারবা না, তোমার করার সময় হবে না, হয়তো এখন তুমি ফ্রি আছো, এখন তোমার হয়তো করার ইচ্ছা থাকছে, যখন ক্লাসের পেশা শুরু হয়ে যাবে, এক্সাম শুরু হয়ে যাবে, লাইভ ক্লাস করার তোমার হচ্ছে তখন এনার্জি থাকবে। কিন্তু শুক্রবার দ্য অফ ডে, শুক্রবার অফ ডেতে তুমি হচ্ছে সুন্দর করে বিকাল কয়টার দিকে শুক্রবার দিয়েছি, শুক্রবার সকাল 11টায় ফ্রি আছো, লাইভ ক্লাসে জয়েন করে ফেলবা, সুন্দর করে লাইভে ক্লাসটা করলা, ঘুমে তুমি তো আরাম প্রিয়, হ্যাঁ তুমি ঘুমাইলা, লাইভ মিস হয়ে গেল, পরে রেকর্ডটা করে নিলা। সোমবার আর বুধবার বিকাল 4টায়, বিকাল 4টায় তোমার কলেজে পড়া ছিল, আসতে পারো নাই, দেরি হয়ে গেছে, মোবাইল নাই, পরে যখন সময় হবে তখন দেখে নিবা, সুন্দর করে অ্যাপে তো আমাদের ক্লাস রেকর্ডে থাকবে। আমাদের সপ্তাহে 3 দিন, যেটা গত বছর আমরা ট্রায়ালে একদিন রেখেছিলাম, নাও 3 দিন তুমি টপিক ওয়াইজ পাচ্ছ, কারণ সাবজেক্ট আমাদের বেড়েছে, আমরা বেশি করে পড়াবো, এক্সাম তো দিতে হবে। সপ্তাহে একদিন তুমি এই যে ভাইয়েরা যা পড়াইলো গত 3টা ক্লাসে, এই ক্লাসগুলোর উপরে সুন্দর করে এক্সাম গুলো হবে সপ্তাহে একদিন, শুক্রবার বিকাল 4টার পর থেকে পরবর্তী 7 দিন তুমি এক্সাম দিতে পারবা। সকাল 11টায় তো তোমার তো ক্লাস হইলো, গত সপ্তাহে যা যা পড়েছো সেটার উপরে তুমি এক্সাম দিবা হচ্ছে তুমি বিকাল 4টার পর থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত 7 দিন তুমি সুন্দর করে সময় পাবা। প্রতি মাসে একটি ক্লাসে লাইভ ক্লিনিক্যাল ডেমো ক্লাস, সরাসরি রোগী কিভাবে ডিল করতে হয় তা শেখানো হবে, বললাম যেটা। এন্ড প্রতিটি লাইভ ক্লাস ও লাইভ এক্সাম বিবেনারে রেকর্ডেড থাকবে। সো এনি টাইম তুমি ধরো হচ্ছে একটা স্টুডেন্ট পরীক্ষার আগে যে মনে হলো যে বিবেনারের সন্ধান পাইছে অনেক পরে, সে যে কোনো সময় বিবেনারে ভর্তি দিতে পারবে, কারণ সবকিছু সুন্দর করে অ্যাপে থাকবে। তোমার অন্য কোনো একটা ফ্রেন্ড হয়তো বা এখন বিবেনারে ভর্তি হওয়ার জন্য এখন সামর্থ্য নাই, সে 10 দিন পরে টাকা পয়সা ম্যানেজ করে দেন ভর্তি হতে পারবে, সব সে পাচ্ছে, কিছুই সে মিস করছে না। এভাবে আমরা পুরো ডিজাইনটা সাজিয়েছি। চলে আসো আমাদের ডিজাইন করা কন্টেন্ট গুলো দেখো, দিস ইজ দিস কোয়ালিটি, খ্যাত মার্কা নিউজ প্রিন্ট পত্রিকা টাইপের কাগজের গাইড পড়ার যুগ শেষ। হ্যাঁ পত্রিকা টাইপের তাই না, আমি পত্রিকা টাইপের জিনিস ওগুলো যুগ শেষ, নাও ইজ দ্য টাইম কোয়ালিটি এডুকেশন। রেকর্ডের যেমন থাকবে, লাইভ যেমন থাকবে, স্পেশাল এরকম কন্টেন্ট থাকবে। শুধু এরকম কন্টেন্ট থাকবে না, পুরো অ্যাপের ভেতরে সবকিছু সাজানো থাকবে তোমার। এবার দেখো দিস হাউ ইউর ইন্টারন্যাশনাল কন্টেন্ট শুড লুক লাইক। তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি এখানে বুঝতে পারছো ওভারঅল টার্মস তোমাকে দেখতে হবে, ডাক্তাররা প্রেসক্রিপশন রাখে, তুমি নার্স, রুগী তোমার কাছে নিয়ে আসছে, ওষুধ কখন তুমি জানো না, তোমাকে সুন্দর করে বুঝতে হবে, এসি বিফোর মেল খাবারের আগে রুগী খাইতে হবে, পিসি আফটার মেল ডেইলি এভরিডে, পিআইডি 2 টাইমস এ ডে, দিনে 2বার করে ট্যাবলেট খাইতে হবে, সব সুন্দর করে এমন ভাবে দেওয়া যাতে তুমি দেখে তোমার পড়তে ইচ্ছা করে।
ওইসব খ্যাত মার্কা বই দেখলে মানে পড়তে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। কিন্তু তোমাকে যদি আমি সুন্দর করে কালার করে একদম নেমোনিক দিয়ে কিভাবে প্রশ্ন হইতে পারে, টিআইডি 3 টাইমস এ ডে, একদিনে 3টা ট্যাবলেট খাইতে হবে, 3 বেলা খাইতে হবে, সুন্দর করে সব গুছিয়ে দেই। এখানে টাইমস অফ মেডিকেশন, ওষুধ তুমি কখন কখন খাবা তার উপরে। এখানে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওষুধ তুমি কোন জায়গা দিয়ে দিবা, তোমার যদি সাপোজিটরি হয় তাহলে পায়ুপথ দিয়ে দিবা, ট্যাবলেট হলে মুখ দিয়ে দিবা, ইনজেকশন হলে ইন্টারভেনাস দিবা, সিম্পল সব শুনতে দেওয়া আছে। পিও বাই মাউথ, পারোরাল, আইএম ইন্টারমাসকুলারি তুমি দিবা, তারপরে পিআর পার রেকটাম তোমার পায়ুপথ দিয়ে দিবা সুন্দর করে। সো রুলস অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কোন জায়গা দিয়ে ওষুধটা দিবা, টাইমস অফ মেডিকেশন কখন ওষুধ খাবা, প্রত্যেকটা জিনিস গুছিয়ে দেওয়া, ড্রাগ প্রিপারেশনস, ট্যাবলেট ক্যাপসুল না সিরাপ কোন ভাবে, সো সুন্দর করে ড্রাগ প্রিপারেশন গুলো দেওয়া আছে। মেট্রিক গুলো কি, তুমি তোমার ট্যাবলেটের উপরে, ট্যাবলেটের উপর দিয়ে সুন্দর করে লেখা থাকে সিম্পলি ভাবে, মেট্রিক গুলো দেখো। তারপরে হচ্ছে তোমার হাউসহোল্ড ভাবে হচ্ছে নরমালি আর কি কি থাকতে পারে, যেমন টিএসপি, টি স্পুন, চায়ের কাপে তোমার খাইতে হবে, কিছু কিছু ওষুধ বলে চায়ের কাপে খাইতে, সেভাবে হবে। কিছু কিছু ভ্যালু থাকে যে ভ্যালুগুলো তোমার মনে রাখতে হবে। একটা রোগী নিয়ে আসলো, প্রেসক্রিপশন নিয়ে আসলো, তখন বললো তার হচ্ছে বিপি বা ব্লাড প্রেশার এত, বা তার বললো হচ্ছে তার ক্রিয়েটিনিন লেভেল এত, বা তার এসজিপিটি লেভেল এত, তার হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন লেভেল এত। তুমি তো স্ট্যান্ডার্ড ভ্যালুটা জানো না, পাশে দিয়ে ভ্যালুটা নর্মাল ভ্যালু দেওয়াও নাই, গুগলে সার্চ দিবা, রুগীর সামনে গুগলে সার্চ দিবা, হ্যাঁ রুগী তখন এত সময় থাকবে না তোমার। তোমাকে সেই জিনিসগুলো যদি আমি সুন্দর করে পাঠ, এটা হচ্ছে ভাইটাল সাইনের জন্য ভ্যালু, এটা কিডনি ফাংশনের জন্য ভ্যালু, প্যানক্রিয়াসের জন্য ভ্যালু, এটা বেসিক মেটাবলিজমের ভ্যালু, এই প্রত্যেকটা সুন্দর করে গুছানো, সো ইউ ক্যান ভিজুয়ালাইজ দিস। তোমার মাথায় ভাইটাল সাইনের ভ্যালু ভাইয়া গুছিয়ে দিছে, এখানে হচ্ছে কিডনি ফাংশনের ভ্যালু ভাইয়া গুছিয়ে দিছে। সো দিস উইল গিভ ইউ এ অর্গানাইজ সিস্টেম টু মেমোরাইজ ইট, অর্গানাইজ সিস্টেম টু রিকল ইট হোয়েন ইউ উইল নিড ইট। সুন্দর করে এখানে লিভার ফাংশন টেস্টে তোমার এএসটি কত, বিলিরুবিন লেভেল কত থাকবে, তোমার হচ্ছে বিএমআই লেভেলের ক্ষেত্রে আন্ডারওয়েট কত, 30-এর বেশি থাকবে, ওভারওয়েট থাকবে, লিপিড প্রোফাইলের মধ্যে, কারণ অনেক পেশেন্ট এখন অবিস থাকে, অনেক মোটা পেশেন্ট থাকে, তাদের লিপিড প্রোফাইল খুব কমন পেশ, তুমি অনেক পাবা তোমার ক্লিনিক্যাল প্লেসমেন্টে। তুমি যদি এই লেভেলগুলো না জানো তাহলে তো প্যারায় পড়ে যাবা। তুমি জানো, তুমি এইচএসসি লেভেলে পড়ছো যে এলডিএল ব্যাড কোলেস্ট্রল, দেখো এখানে খুব সুন্দর করে এলডিএল ব্যাড কোলেস্ট্রল দেওয়া আছে, দেওয়া আছে এইচডিএল, হ্যাঁ সুন্দর করে এইচএতে এইচডিএল নেমোনিক দেওয়া, এইচএতে হ্যাপি, হ্যাপি মানে কি ভালো, তাহলে এইচডিএল ভালো কোলেস্টেরল টেকনিক। এই সুন্দর করে যদি পুরো নার্সিং এর পড়াশোনাগুলো এই টেকনিকের মধ্যে নিয়ে আসা যায় সুন্দর করে, এই যে এইচডিএল হ্যাপি কোলেস্টেরল এন্ড একটা হাই লেভেল অফ কোলেস্টেরল, এবং এখানে সুন্দর করে দেখো বেসিক মেটাবলিজম যে রেট শুরু করে তোমার আদার যে যে মেকানিজম গুলো রয়েছে প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে। ইভেন তোমার একটা মাথায় বাড়ি দেওয়া পেশেন্টের, কোনো পেশেন্টের মাথায় বাড়ি দিলা, ধরো হচ্ছে আমি এটার মাথায় ঠাস করে বাড়ি দিলাম, তার মানে ও অজ্ঞান হয়ে গেল, এখন ওই গ্লাসকো কমাই স্কেল দিয়ে আমি এটাকে ফাইন্ড আউট করতে হবে যে সে কতটুকু অজ্ঞান হয়েছে, সে চোখ খুলতেছে কিনা, সে কথা বলতে পারতেছে কিনা, তার কথার ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা। তো গ্লাসকো কমাই স্কেল গুলোর ভ্যালু এখানে সুন্দর করে পার্ট বাই পার্ট আমরা গুছাই দিছি। চলে আসো হাইপার ক্যালিমিয়া, তোমার হাইপোক্যালিমিয়া, হাইপার মেকানিজম যদি তোমাকে সুন্দর করে নেমোনিক দিয়ে গুছিয়ে দেওয়া হয়, দিস উইল গিভ ইউ এ হিউজ অ্যাডভান্টেজ। বেসিক ভাবে যদি তোমাকে প্রত্যেকটা পার্ট সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়। এন্ড ব্লাড প্রেশারের সিস্টোলিকে কত থাকবে, হাইপারটেনশন কখন হবে, আর তোমার হাইপোটেনশন কখন হবে, সুন্দর করে কালার করে আইডেন্টিফাই করে দেওয়া আছে। হাইপো মানে কি, হাইপো মানে হচ্ছে লো ব্লাড প্রেশার, হাইপারটেনশন মানে কি হাই ব্লাড প্রেশার, সিম্পল। জিনিসটা গুছায়া দেওয়ার কারণে, হ্যাঁ এই জিনিসগুলোর অনেক কিছুই তোমাদের ওই সস্তা গাইডের মধ্যে আছে, কিন্তু জিনিসগুলো প্রেজেন্টেবল না, জিনিসগুলো মনে রাখার মতো না, ওগুলা পড়লে মনে থাকে না, কারণ ওগুলা গুছানো নাই, ওখানে নেমোনিক দেওয়া নাই, ওখানে পিকচার অ্যাড করা নাই, ওখানে জিনিসগুলোকে মানে বারবার বারবার প্রুফ রিডিং করা নাই। উই ডিড ইট, আওয়ার টিম ডিড ইট, দ্যাটস ওয়াই ইউ উইল মানে জয়েন বি ব্রেইনার। ওয়াই? বিকজ ইউ উইল গেট এভরিথিং ইউ নিড। অক্সিজেন স্যাচুরেশন, তুমি দেখবা যে আঙ্গুল কোভিড এর সময় প্রচুর পরিমাণে পেশেন্ট পাইছো তোমরা, দেখার জন্য যে তার বডিতে অক্সিজেন লেভেল কিরকম, সুন্দর করে প্রত্যেকটা স্যাচুরেশন রয়েছে। হাইপোক্সিমিয়া, লো লেভেল অক্সিজেনের লো লেভেল তোমার ডেভেলপ করতেছে, সো এখানে তুমি পালস অক্সিমিটার দেখতে পাচ্ছ, তুমি এখানে তোমার স্যাচুরেশন লেভেল দেখতে পাচ্ছ, লো লেভেল অক্সিজেন থেকে আমরা কি বলতেছি সেই সেই লেখাটা লেখা আছে। তোমার রেসপিরেশন রেট, তোমার ব্র্যাডিপেনিয়া, যদি তোমার হার্ট রেটটা কমে যায়, তোমার ট্রাকিপেনিয়া হার্ট রেট বেড়ে যায়, তো পেনিয়া যদি হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে, তাহলে হার্টের ক্ষেত্রে কি হবে কার্ডি, তাহলে ব্র্যাডিকার্ডিয়া, ট্রাকিকার্ডিয়া, সো দুইটাই কিন্তু পাশাপাশি পাইতেছো, ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিপেনিয়া, সো পেনিয়ার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে, আর ট্রাকি কার্ডিয়া, ট্রাকি মানে কি দ্রুত হচ্ছে, এখানে ট্রাকি পেনিয়া দ্রুত শ্বাস প্রশ্বাস হচ্ছে। সো এভাবে যদি একত্রে রিলেট করে গুছাই দেওয়া হয়, ম্যান তোমার নার্সিং পড়াশোনা হবে বাটার স্মুথ, একদম স্মুথ।
and definitely you will love it. এবার আসো and the pain এর ক্ষেত্রে চার্ট রয়েছে, সুন্দর করে দেখো। প্লাজমা 55%, ওয়াটার থেকে হল সেন্ট্রিফিউজ করে কিভাবে দেওয়া হয়, ওভারঅল ইন্ডিজেন কিভাবে কাজ করে, খুব সুন্দর। তোমরা হয়তো কিছু কিছু জিনিস তোমরা এসএসসি লেভেলে পড়ছো, বাট ওখানে এত সুন্দর করে নাই। এখানে দেখো এয়ার এম্বুলিজম কি হয়, ইনফিল্ট্রেশন কি হয়, ইনফেকশন কিভাবে হয়, সার্কুলেটরি ওভারলোড কি হয়। তুমি একটা রোগীর দিতে দে বাবা স্যালাইন দিতে থাক, আমি যেহেতু নার্স আমি শুধু স্যালাইন দিব। নো, সার্কুলেটরি ওভারলোড হইতে পারে। সার্কুলেটরি ওভারলোডের ক্ষেত্রে কি কি হইতে পারে, ব্লাড প্রেশার তোমার হাই হয়ে যেতে পারে। সিমটম গুলো কি দেখবা, এখানে সিমটম আছে, তুমি ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, রোগী হচ্ছে শ্বাস নিতে তোমার কষ্ট হবে। এখন আলটিমেটলি এখানে ট্রিটমেন্ট কি করবা, তুমি তখন ফ্লো রেট কমাবা, তুমি হচ্ছে তোমার শেষ লাইনের ফ্লোটা কমাবা, তুমি এলিভেটেড দ্য হেড অফ দ্য বেড, তুমি তখন হচ্ছে তাকে পপ দা পজিশন করার জন্য হাত, তুমি খাটটা একটু উপর দিকে উঠাই দিবা। একসাথে সার্কুলেটরি ওভারলোডের সিমটম পাওয়া গেলা, কি কিভাবে রোগী দেখে বুঝলা যে তার শরীরে সার্কুলেটরি ওভারলোড হয়েছে, এবং তার ট্রিটমেন্ট কি দিবা, ট্রিটমেন্ট প্রোটোকলটাও দেওয়া আছে, কিভাবে তুমি তার চিকিৎসাটা করবা। দ্যাটস ইট। সো it is not that cardiovascular system, respiratory system, gastrointestinal system, কমন কি কজ, কমন কোন রোগগুলো তুমি পাবা, কমন কি ট্রিটমেন্ট দিবা, কমন তুমি কি আইডেন্টিফাই করবা। তোমার এখানে ওভারঅল দেখো, বিশেষ করে যারা মিডওয়াইফারি রয়েছে, যারা ডিপ্লোমা ইন নার্সিং রয়েছে, বিশেষ করে মিডওয়াইফারি, তোমাদের কিন্তু এই ডেলিভারি রিলেটেড প্রচুর প্রশ্ন হয়, তোমাদের পুরো পড়াশোনাটা এটার উপরে, কিন্তু তোমার বেসিক ক্লিয়ার না থাকার কারণে, তোমাদের কারণে, নার্সদের অবহেলার কারণে, হ্যাঁ ডেফিনেটলি ডাক্তারদেরও ভুল থাকতে পারে, নার্সদের অবহেলার কারণে, ইভেন ওই যে পেশেন্ট তারও অবহেলার কারণে অনেক মাতৃমৃত্যু ঘটে, ম্যাটারনাল ডেথ ঘটে। দক্ষ নার্স, দক্ষ ধাত্রী যদি হয়, অনেক ম্যাটারনাল ডেথ বন্ধ করা যাবে বাংলাদেশে। তো এখানে যদি আমি তোমাকে ম্যাটারনাল ডেথ, একটা মায়ের গর্ভে বাচ্চা কিভাবে বড় হচ্ছে, তার ডেলিভারি সময়ের কমপ্লিকেশন, জটিলতাগুলো আমি যদি একজন নার্সকে ভালো করে পড়াই দিতে পারি, আমি যদি বিজ্ঞানের মাধ্যমে একজন দক্ষ মিডওয়াইফ ডেভেলপ করতে পারি, ওই মিডওয়াইফ আজীবনে যত বাচ্চা নিরাপদ ডেলিভারি করবে, আল্লাহ সেখান থেকে একটু হইলো সোয়াব বা সদগায়ে জারিয়া আমাদের টিমের সদস্যদেরকে দিবে। আমরা এইটুকু বিশ্বাস করি, দ্যাটস হাউ আওয়ার ফিলসফি ওয়ার্ক। তো আমরা সেই ইন্টেনশন, আমাদের সেই মোটিভেশন থেকে আমরা স্টুডেন্টকে পড়ানো ট্রাই করি। আমি একজন মিডওয়াইফকে ভালো করে পড়াচ্ছি, তাকে আমি নর্মালি কমপ্লিকেশন গুলো ফাইন্ড আউট বুঝার জন্য তাকে আমি হেল্প করছি, যার ফলে সে গিয়ে একটা মায়ের ডেলিভারি ঠিকভাবে হচ্ছে কিনা, তার কোন স্টেজ রয়েছে, তার ওভারঅল স্টেজ বুঝে তার হসপিটালাইজেশন করতে হবে না বাসায় করবে, তার ডেঞ্জার সাইন কোনগুলো, এগুলো সে ভালো করে বুঝতেছে কিনা, এই প্রেগনেন্সিটা ঘরে সম্ভব, এই ডেলিভারি ঘরে সম্ভব কিনা, না হসপিটালে ভর্তি হতে হবে, এই জিনিসগুলো যদি আমি একজন মিডওয়াইফকে বুঝাই দিতে পারি, তাহলে তার হাতে অনেক শিশু মৃত্যু কমবে, তার হাতে অনেক মাতৃমৃত্যু কমবে, অনেকের জীবন বাঁচানোর জন্য সে হেল্প করতে পারবে। এন্ড দ্যাট রিয়েলি মানে মুভড আস ফ্রম আওয়ার ইনসাইড, আমাদের ভেতর থেকে এটা আমাদেরকে হচ্ছে তাড়িত করে যে এই ব্যাপারগুলো শুনে হেল্প করার জন্য। ইউসি, তোমার তো অনেক নাম শুনছো, সাইনোসাইটিস, প্যাথোলজি কি হতে পারে, সাইন সিমটম কি হতে পারে, ট্রিটমেন্ট প্রোটোকল কি হতে পারে। তোমার টনসিলাইটিস, গলার মধ্যে দেখবা যে তোমার হচ্ছে সাদা সাদা তোমার থাকে, তো ওই সাদা সাদা জিনিসগুলো তোমার কিভাবে করে, সোর তো হতে পারে, ফিভার হতে পারে, তোমার নাক ডাকতে পারো, ট্রিটমেন্ট কি হবে, বেশি বেশি পানি খাইতে হবে, সল্ট ওয়াটারে গার্গল করতে হবে, রেস্টে থাকতে হবে। যেহেতু এটা হচ্ছে আইটিস আছে, মানে এটা ইনফ্লামেশন, যেহেতু ইনফ্লামেশন আছে, তার মানে তুমি যদি হচ্ছে এইটা তুমি রেস্ট নাও, এবং এক্ষেত্রে হচ্ছে তোমার টনসিলেক্টমির ক্ষেত্রে ফাইনাল অপারেশন হিসেবে তোমার টনসিলটা কেটে ফেলতে হবে। টনসিল কেটে ফেললে তোমার আর এটা বারবার হবে না, বা টনসিল যেহেতু হচ্ছে একটা আমার রোগ প্রতিরোধ সহায়তাকারী একটা অঙ্গ, এটা যদি কেটে ফেলো তখন তোমার সেক্ষেত্রে সাবধান থাকতে হবে, তোমার রিপিটেড তোমার ওরাল ক্যাভিটিতে ইনফেকশন হতে পারে। এখন এটা যদি আমি তোমাকে চিত্র দেখাইলাম, কারণ দেখাইলাম, সিমটম দেখাইলাম, ট্রিটমেন্ট দেখালাম, একসাথে চার্ট করে গুছিয়ে দিলাম, দ্যাট উইল হেল্প ইউ আ লট। চলে আসো সুন্দর করে ওষুধের নাম, ফার্মাকোলজি, আমরা ফার্মাকোলজিও পড়াবো সেকেন্ড ইয়ারের ব্যাচ, সেকেন্ড ইয়ারের ব্যাচে ফার্মাকোলজি, সেকেন্ড ইয়ারের ব্যাচে ফার্মাকোলজি। ফার্মাকোলজি ব্যাচে তোমরা দেখবা যে ওষুধের মধ্যে টেট্রাসাইক্লিন, তো সাইক্লিন যদি আমার থাকে কি আছে, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, সাফ আছে, তার মানে এই সবগুলো অ্যান্টিবায়োটিক। তুমি যদি কোনো কিছুর মধ্যে সাইক্লিন পাও, সাফ পাও, সিলিন পাও, নিসিন পাও, ফ্লোক্সাসিন পাও, তার মানে সবগুলো অ্যান্টিবায়োটিক। তুমি একটা পেশেন্ট রোগী দেখলা, সে ওষুধ খাচ্ছে, ডাক্তার তাকে ওষুধ দিয়ে গেছে, তুমি বুঝতেছো না এটা অ্যান্টিবায়োটিক, এটাকে অ্যান্টিবায়োটিক দিছে, এটা নরমাল কোনো ওষুধ দিছে, এটা কি হাইপারটেনসিভ ওষুধ দিছে না কি দিছে, বুঝবা কেমনে, জাস্ট ফোকাস অন দ্য প্রিফিক্স অর সাফিক্স। দেখো তুমি যদি মেশিন দেখো বা সিলিন দেখো, অ্যামোক্সাসিলিন, আরে ভাই সিলিন আছে, তার মানে এটা অ্যান্টিবায়োটিক, হ্যাঁ আপনাকে তো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে। বাবা তুমি নার্স হইলা, তুমি যদি নাই বোঝো এটা কিসের ওষুধ, তুমি কিসের নার্স হইলা, এই জন্য তো তুমি ফেল করো, এই জন্য তোমার কাছে চাকরি দেয় না, এই জন্য তো তুমি বেকার থাকতেছো। তুমি যদি এই বেকারত্ব অভিশাপ দূর করতে চাও, জাস্ট ফোকাস দ্য বেসিক্স, এই বেসিক গুলো তোমার পড়তে হবে, সিম্পল। তুমি আসো অ্যান্টিভাইরাল,
তো সেক্ষেত্রে আমার কি থাকবে, ক্লোভিড থাকবে, নাভিড থাকবে, ভুডিন থাকবে, তোমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, লাস্টে দিয়ে অ্যাজোল থাকবে, যেমন কি আছে, ফ্লুকানোজোল আছে, ভ্যারিকোনাজোল আছে। এই তোমাদের সাবিত এদিকে, সাবিত তো ফার্মাকোলজির স্টুডেন্ট। তোমাদের আরেকটা বিষয় বলি, আমি যেহেতু ফার্মাকোলজি পড়াচ্ছি, সাবিত কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিসে ফার্মেসি ডিপার্টমেন্ট, তোদের এগুলো বলা হয় না তোদের? হ্যাঁ, তো তোমাদের সাবিত ভাই কিন্তু এগুলোতে পড়াশোনা করছে, এগুলো কিন্তু সবাই আছে। ওরা বাংলাদেশে আরো শুধু যে নার্সিং সেক্টরে এইরকম সিস্টেমের 12টা বাজাইছে মানে জনগণ, এটা না, ওদের সেক্টর আছে। ওদের কথা ছিল যে যতগুলা ফার্মেসি আছে, ফার্মেসিতে বসার কথা কাদের? ফার্মেসিতে বসার কথা ওদের, কিন্তু এখন প্রেসক্রিপশন লেখাও কাজ হচ্ছে ওদের। কিন্তু এখন কি হয়, এখন ওষুধে দেয় দোকানদার। আমাদের এই দেশে স্বাস্থ্য ব্যবস্থার এই করুণ দশার জন্য ওভারঅল সিস্টেমের করাপশনটাই দায়ী, সিস্টেম, রাইট? সো আস্তে আস্তে সাবিদের সেই সেক্টরে আমাদের যাইতে হবে, বিব্রেনার না গেলে ঠিক হবে না, তাই না? বিব্রেনারে যাইতে হবে, নার্সিং এর মতো করে যেভাবে রিভলিউশন ঘটাচ্ছি আমাদের মনে হয় ওইখানেও আমাদের যায় ঠিক করতে হবে। আসো, এন্টি ফাঙ্গাল দেখলা, অ্যানেস্থেসিক তুমি কিভাবে দেখবা? কেইন দেখবা, লোকাল অ্যানেস্থেসিক্স, তোমার আয়োডোকেইন, বুবিপাকেইন, তারপরে তুমি হচ্ছে বারবিচুরেটস পারবা, বারবিটাল দেখবা, ফেনোবারবিটাল হচ্ছে, সেক্টোবারবিটাল আছে। এখন নামগুলো কঠিন লাগতে পারে কারণ এই যে সাফিক্স ভাগ করে দিয়েছি এই জন্য সহজ লাগবে। তোমার ডায়াজেপাইন, যেগুলা খালি তোমার ঘুমাবা, ঘুমের ওষুধ খাও না, তো ডায়াজেপামস, ঠিক আছে? অ্যালপাজোলাম, লোরাজেপাম, সিম্পল করে জোলাম আর জেপাম পাইলে তুমি বুঝবে এগুলো ঘুমের ওষুধ। তার মানে তুমি অ্যান্টিবায়োটিক চিনে ফেলতে পারতেছো, ওষুধ দেখে বুঝতে পারতেছো ভাই এটা তো অ্যান্টিবায়োটিক, ওষুধ দেখে বুঝতে পারছো ভাই এটা তো ঘুমের ওষুধ। কারণ কি আছে, তুমি হচ্ছে এখানে পাচ্ছ কি, এখানে জোলাম পাচ্ছ, জেপাম পাচ্ছ, তোমার এটা ঘুমের ওষুধ। তারপরে তুমি কি পাচ্ছ, অ্যাজোল পাচ্ছ, আরে ভাই এটা তো ফাঙ্গাল ইনফেকশনের জন্য দিছে, অ্যাজোল আছে। তার মানে তুমি ওষুধ কি এটা বুঝতে পারতেছো। দ্যাটস হাউ ইউ হ্যাভ টু স্টাডি ফার্মাকোলজি। ওষুধ সম্বন্ধে তুমি এভাবে পড়বা, সিম্পল। আসো, দেন ইনহিবিটরস, এসি ইনহিবিটরস, হাইপারটেনসিভ ড্রাগের প্রচুর পরিমাণে আছে। দেন বিটা ব্লকার কি, ওলোল পাবা, তারপরে মেটোপ্রোল পাবা, তোমার অ্যাটিনোল পাবা, তারপরে হচ্ছে ডিপিন দিয়ে শুরু হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো ডিটেলসে পড়াইলে বুঝবে। এগুলো এখনো হয়তো বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি, ডিজিটালি কিভাবে কাজ করে, ডিগক্সিন কিভাবে কাজ করে, এগুলো হয়তো এখনো বুঝবে না, কারণ এগুলো যখন পড়াবো বা পড়ানো হবে তখন তুমি বুঝবা। এগুলো আমরা এমন করে পড়াবো যেটা তোমার কেউ কখনো পড়ে নাই, এন্ড দ্যাটস ইট। আমরা এখন আমাদের স্টুডেন্টের জন্য ওভারঅল তোমাদের জন্য অনেক সুযোগ রয়েছে। অনেক শিক্ষার্থী এখনো নার্সিং কলেজে ভর্তি হয় নাই, অনেকের এখনো ভর্তি হয় নাই, অনেকের এখনো ভর্তি হয় নাই। সো সিম্পলি আমরা সবাই যাতে বিব্রেনারের আমাদের এই ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারে। দেখো, তুমি একটা প্রাইভেট নার্সিং এ ভর্তি হইতে গিয়ে হয়তো বা তোমার 40-50 হাজার টাকা মিনিমাম খরচ হয়েছে, তো কারো কারো ক্ষেত্রে সেটা 2-3 লাখ টাকাও হইতে পারে। সেখানে পুরো একটা বছর মাত্র 3500 টাকা দিয়ে একটা স্টুডেন্ট মানে টোটালি ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভিস পাবে। মাত্র 3500 টাকা আমরা এই বছরের জন্য করে, ডেফিনেটলি আগামী বছর আমাদের সার্ভিস কোয়ালিটি ক্ষেত্রে আমরা কোর্স আরো বাড়াবো। সিম্পলি কেন বাড়াবো, আমরা সার্ভিস বাড়াবো। আমরা কোর্স এমনি বাড়াই না, আমরা সার্ভিস বাড়াই, তখন আমাদের কোর্স বাড়ে। এখানে মানে 500 টাকার কোর্স, ইটস নট লাইক 500 টাকার কোর্স, আমাদের খরচ, আমাদের উই নো যে আমাদের আগামী আরো 1-2 বছর ভর্তুকি দিতে হবে। মানে কি, আমাদের এখানে মানে তোমাদের থেকে যে কালেকশন হবে তার চেয়েও বেশি খরচ হচ্ছে আমাদের টু ডেভেলপ অল অফ দ্য ম্যাটেরিয়ালস, আমাদের ভর্তুকির পর্যায়ে পড়বে এটা। ভর্তুকি মানে কি, আমাদের এক্সট্রা কোম্পানির টাকা একটা প্রজেক্টে ঢালা, মানে ওই মানে কোনো প্রোডাক্ট সেল করে যে ইনকাম হয় তার চেয়ে অতিরিক্ত টাকা ঢালতে হয় যাতে প্রোডাক্টটা স্মুথলি চলে। সো উই নো দ্যাট 1 জুলাই ঈদের পর থেকে আমাদের অফিসিয়াল লাইভ ক্লাস শুরু। তার মানে এখন কি হবে, এখনো ক্লাস হবে, রুটিন দেখাচ্ছি, প্যারা নাই। অফিসিয়াল লাইভ ক্লাস আমাদের শুরু হবে 1 জুলাই থেকে, ঈদের পর থেকে। ওই যে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, সপ্তাহে 1 দিন এক্সাম, ক্লিনিক্যাল, এটা অফিসিয়ালি শুরু হবে কবে, 1 জুলাই থেকে। তার মানে এখনো তোমাদের হাতে প্রায় 23 দিন সময় আছে বন্ধু বান্ধবদের জানানো যে বিব্রেইনারে ফাউন্ডেশন কোর্স আছে, এখানে যুক্ত হওয়ার জন্য। এখনো অনেক শিক্ষার্থী ভর্তি হয় না, তারা ভর্তি হলে বিব্রেইনারে তারা যুক্ত হতে পারবে। এখনো 23 দিন সময় আছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর আগ পর্যন্ত কি করব, নিয়মিত রেকর্ডেড ক্লাস আপলোড হতে থাকবে অ্যাপে। এখন এই রেকর্ডেড ক্লাস কবে, কোন টিচার, কোন ভাইয়া আপু রেকর্ড করবে, এটারও কিন্তু সুন্দর একটা চার্ট আছে। লেটস সে আমরা এটা একটু দেখি, ঠিক আছে? আমরা এটা একটু দেখি কোন দিন কোন ভাইয়া আপু ক্লাস নেবে। এটা হচ্ছে আমাদের রুটিন। যেমন 4 তারিখে তোমার হচ্ছে অল অ্যাবাউট সেলের উপরে ডাক্তার আনিসুজ্জামান স্যার হচ্ছে ক্লাস নিয়েছে। ফিজিওলজি ক্লাস ডাক্তার কাকন আপু ক্লাস নিয়েছে। গতকালকে বিহেভিয়ারাল সায়েন্সের উপরে ক্লাস নিয়েছে হচ্ছে নাবিলা ম্যাম। এই ক্লাসগুলো আমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে।
আজকে শুক্রবার ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, আগামীকাল আমাদের রেকর্ডের ক্লাস সোশ্যাল উপরে হচ্ছে, আমাদের কোন স্যার নিবে, আমাদের কাইসার স্যার নিবে, উনি আমি সংবিধান লেকচারার হিসেবে আছে। সো এগুলো সবগুলো অ্যাপের মধ্যে যাবে, এইগুলো এভাবে রেগুলার ক্লাসগুলো অ্যাপের মধ্যে পাবা এই আউটলাইন অনুযায়ী, একদম তোমার শেষ পর্যন্ত আউটলাইন অনুযায়ী তোমার সুন্দর করে পাবা। যখন আগামী আগামী মাসের 1 তারিখ আসবে তখন আমরা আমাদের আরেকটা রুটিন দিব। এটা তো আগামী মাসের 1 তারিখ পর্যন্ত আমাদের কিভাবে আমাদের কোন টিচার কোন টপিকে ক্লাস কিভাবে নিবে এগুলো দিয়ে আমাদের অ্যাপের মধ্যে প্রত্যেকটা রেকর্ডের ক্লাস সুন্দর করে সাজানো থাকবে, যাতে স্টুডেন্টরা যারা অলরেডি ভর্তি হয়েছে তারা ক্লাসগুলো করতে পারে, এক এক করে ক্লাসগুলো করবে এবং অন্যদেরও ভর্তি হওয়ার সময় এবং সুযোগ আমরা দিচ্ছি যাতে তারা ভর্তি হতে পারে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি জানি আজকে ক্লাস করার পরে বেশিরভাগ স্টুডেন্ট বলবে ভাইয়া প্লিজ সেকেন্ড ইয়ারে কোর্স চালু করেন, প্লিজ থার্ড ইয়ারে কোর্স চালু করেন। আমি জানি অনেক স্টুডেন্ট আমাদের বলতেছে ভাইয়া প্লিজ চালু করেন, এটা আরো রিকোয়েস্ট বাড়বে, জাস্ট ওয়েট এন্ড সি। আমরা এখনো জাস্ট পেজটা আমাদের মানে নার্সিং পেজ তো বেশি দিন হয় নাই খোলা হয়েছে, 8-9 হাজার লাইক অলরেডি হয়ে গেছে, জাস্ট আমরা খুলছি, পেজটা খুললাম। সো আমরা জানি স্টুডেন্টের ডিমান্ড আছে, আমরা তো দেখাইলাম যে এক্স্যাক্টলি হাউ উই উইল অ্যাড ভ্যালু। সো এটা স্টুডেন্টের ডিমান্ডের উপরে ডেভেলপ করে আমরা করব। আর রেকর্ডেড ক্লাসগুলো আমাদের বি ব্রেনার অ্যাপে সুন্দর করে তোমরা হচ্ছে বি ব্রেনার অ্যাপের জন্য গুগল প্লে স্টোরে চলে যাবা। গুগল প্লে স্টোরে গেলে দেখবা যে বাংলাদেশের এডুকেশন সেক্টরে সবচেয়ে হাই রেটেড অ্যাপ কোনটা, স্টুডেন্টরা কোন মানে প্রতিষ্ঠানে পড়ে হ্যাপি, দিস ইজ 4.9 রেটিং। 10,000 স্টুডেন্ট আমাদের এটা অলরেডি ডাউনলোড করেছে, 10,000 স্টুডেন্ট আমাদের অ্যাপের মধ্যে পড়াশোনা করছে, 10,000 স্টুডেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম 4.9 রেটিং। এর মধ্যে যে 1% তোমার রেটিং এ আসছে, অনেকে দেখা গেছে ভাই বি ব্রেনার বেস্ট কিন্তু দিছে ভুলে 1 স্টার। তো তারা তো কিছু বলার নাই, এটা হচ্ছে কমন একটা বিষয়। ওকে, সো সিম্পলি সুন্দর করে প্লে স্টোরে গিয়ে বি ব্রেনার অ্যাপটা তোমরা ডাউনলোড করে ফেলবা। সো অ্যাপের মধ্যে গেলেই তোমরা সুন্দর করে প্রত্যেকটা সেকশন পেয়ে যাবা। এটা আমাদের ওয়েবসাইট, যাদের আইফোন আছে বা কম্পিউটার দিয়ে চালাবা তারা ওয়েবসাইট থেকে যাবা, সেখানে সুন্দর করে আমাদের সেকশনগুলো পেয়ে যাবা। এই যে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য কোর্সের টোটাল আউটলাইন, সুন্দর করে এখানে নার্সিং কিওয়ার্ড এর জন্য টার্মিনোলজির ক্লাসগুলো আছে, সামনে আরো ক্লাস যুক্ত হবে, পার্ট 1 পার্ট 2 যুক্ত হয়েছে, পার্ট 3 4 5 6 7 যুক্ত হবে। বিহেভিয়ারাল সায়েন্সের জন্য অলরেডি গ্রুপ এর বিহেভিয়ারাল সায়েন্স সেপ্টেম্বর 22 প্রশ্ন সলভ এখানে রয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্টার্ড নার্স বিএসএম নাবিলা আপুর ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে সুন্দর করে এরকম গ্রুপ বি বিহেভিয়ারাল সায়েন্সের সেপ্টেম্বর 22 প্রশ্নগুলো আপু সলভ করে দিচ্ছি, যেগুলো পরীক্ষার আগে তুমি যদি দেখে যেতে পারো তোমার কিন্তু খুব সুন্দর করে তোমার ওভারঅল ভাবে প্রিপারেশন হয়ে যাবে। রাইট ডাউন দ্য পার্সোনালিটি ট্রেট অফ এ নার্স, একদম নার্সের কি কি পার্সোনাল ট্রেটটা আপু এটা পড়াইতেছে। তারপরে তোমার বেসিক লেকচারের মধ্যে আমরা হিউম্যান বোন কিভাবে করে, ইংলিশ ফর নার্স, ক্লাসের নোটস পিডিএফ গুলো কিভাবে কাজ করে। আমি যদি সেলফ ফাংশনের জন্য যদি আমি একটা নোটের ইয়ে দেখি ডেমো, যেটা অলরেডি আমাদের দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোট বাংলা ভাষায় তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এখন দেখো বাংলা ভাষায় সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। একদম হাতে লিখে লিখে যে একটা ফাংশন গুলো কিভাবে কাজ করে, এরকম করে প্রত্যেকটা ফাংশনের জন্য আমরা কিন্তু এখানে এক এক করে গুছাই দিছি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, মাসকুলার সিস্টেম, এগুলো এক এক করে আমাদের যখন আমরা আউটলাইন ডেভেলপ করেছি এই আউটলাইনের মধ্যে সবকিছু আমরা গুছিয়ে দিব। ইভেন তোমাদের জন্য আমরা যা যা করেছি, এই যে ক্লাসের নোট গুলো, ক্লাসের যে পিডিএফ গুলো, এই পিডিএফ গুলো ডেফিনেটলি সুন্দর করে আমাদের এই অ্যাপের মধ্যে এক এক করে তোমরা পেয়ে যাবা। অ্যাক্সেসরিজ অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে পেয়ে যাবা এক এক করে। সিম্পলি তোমরা আমাদের এখান থেকে তারপরে আমাদের মানে অ্যাপ থেকে সরাসরি ভর্তি দিতে পারবা, এবং অথবা তুমি ভর্তি হওয়ার জন্য বিভিন্ন নার্সিং স্কুলে নক দিতে পারো বা বিভিন্ন নার্সিং লিমিটেডে নক দিতে পারো, সবগুলোই আমাদের পেজ, তুমি অফিসিয়ালি নক দিতে পারো। নক দিলে ওইখানে আমাদের স্টাফরা 24 আওয়ার্স আছে, সেই স্টাফরা কাজ করছে। সো তারা তোমাকে হেল্প করবে আবার ভর্তির জন্য। আমরা ক্লিনিক্যাল প্লেসমেন্টের সময় আমরা প্রত্যেকটা মেডিকেল রিলেটেড যন্ত্রপাতি যেগুলো তুমি দেখবা সেই জিনিসগুলো হচ্ছে আমরা সুন্দর করে দেখাবো যে কোনটা কি বলে, স্পিগমো ম্যানোমিটার, তারপরে এটা কিভাবে প্লেসমেন্ট করতে হয়, কোন জায়গায় প্লেসমেন্ট করতে হয়, এগুলো সবগুলো আমরা জিনিসগুলো এক এক করে পড়াবো, যাতে তুমি একজন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারো। দেখো আমাদের নিয়ত কিন্তু বড়, আমাদের নিয়ত সৎ, এজন্য মানে এটা আমি বিশ্বাস করি ইন্নামাল আমল বিন্নিয়াত, সকল কাজই তার নিয়তের উপর নির্ভর করে। আমাদের নিয়ত সহি, আমাদের নিয়ত ভালো, আমাদের নিয়ত আমাদের দেশের নার্সদেরকে দক্ষ করার মাধ্যমে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি এনে দেওয়া, তাদেরকে কর্মসংস্থানের ভালো ব্যবস্থা করা, এটা আমাদের মানে বিগেস্ট টার্গেট এন্ড উইল ডু ইট। এবং এইটা যত কম খরচে করা যায় সেটা আমাদের টার্গেট ছিল, এই জন্য মাত্র 3500 টাকায়। বাট আমাদের এই কোর্সে তুমি যে ভ্যালু পাবা, বিলিভ মি,
বিলিভ মি, তুমি যেই নার্সিং কলেজে পড়ছো ওই কলেজ থেকে তুমি যা শিখতেছো তার চেয়েও কয়েক গুণ বেশি নলেজ তুমি বিবিএনার থেকে শিখতে পারবা। কিন্তু তারা প্রাইভেট নার্সিং গুলো তোমার কাছ থেকে কত নিচ্ছে, 2 লাখ 1.5 লাখ এত টাকা নিচ্ছে, কিন্তু আমরা কত নিচ্ছি, মাত্র 3500 টাকা। সো আই থিঙ্ক এইটা একদম মিনিমাম ফর আস, কজ আমরা স্টিল আমরা উই ডোন্ট নো যে এক্স্যাক্টলি হাউ উইল গো, হাউ উইল পারফর্ম আওয়ার কোর্সেস, আমাদের কোর্সেসটা কেমনে পারফর্ম করবে, বাট স্টিল উই বিলিভ যে এক্স্যাক্টলি উইল অ্যাড মোর ভ্যালুস টু আওয়ার স্টুডেন্টস এন্ড ডেফিনেটলি তারা ভালো করবে। নাও তোমাদের প্রশ্নগুলো আমি এক এক করে দেখতে পাচ্ছি। স্যার আপনারা কি বই দিবেন? আমরা সবকিছু পড়াইয়া দিব। আমরা হাতে কোনো ফিজিক্যাল কোনো বই না, আমরা তোমাদেরকে সব যা যা লাগে সব নোট করে 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 সুন্দর করে সব আমাদের অ্যাপের মধ্যে পাবা। দি অ্যাপ ইজ বুক। এই অ্যাপটাই বই, এই ল্যাপটপ দিয়ে পড়ো, মোবাইল দিয়ে পড়ো, এটাই তোমাদের বই, এটার মধ্যে সবকিছু সুন্দর করে আমরা গুছিয়ে দিব। আমরা মানে যে কোনো জিনিস টেকনোলজিক্যালি তোমার দ্রুত আপডেট করা যায়, বাট নট দ্য প্রিন্টেড থিংস। আমাদের যে জিনিসগুলো আমরা টিচারদের জন্য, এই যে আমাদের এটা ডেভেলপ করা, টিচাররা তোমাদের এখান থেকে এক এক করে তোমাদের যে নলেজ গুলো আছে এখানে দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের টিচাররা এক এক করে পার্ট বাই পার্ট তোমাদেরকে সুন্দর করে হচ্ছে পড়াবে। সো এটা শুধুমাত্র, হ্যাঁ, এগুলো যখন যেই টপিকে ক্লাস হবে, যখন যেই টপিকে ক্লাস হবে, যখন যে সাবজেক্টে ক্লাস হবে, টিচাররা তখন সুন্দর করে সেই টপিকের উপরে পড়াবে। আমি একটু আরেকটা জিনিস একটু দেখাই দেই, আমাদের অলরেডি যে ক্লাসগুলো হয়, আমি একটু ডেমো ক্লাসগুলো একটু কয়েকটা দেখাই দিই। এখানে মনে মশিউর পাঠাইছে না, কোথায় গেল মশিউর, এখানে তো পাঠানোর কথা। এই যে আমি যদি এখানে দেখি, তুমি এখানে এক এক করে যে অ্যানাটমি আর ফিজিওলজির ইন্ট্রোডাকশন, এই যে মাইক্রোবায়োলজি আর প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজির উপরে হচ্ছে আমাদের এই যে লেকচার শিটটা এখানে তুমি দেখো, আমি জাস্ট এটা একটু ওপেন করে দেখাই। মাইক্রোবায়োলজির জন্য আমাদের, মাইক্রোবায়োলজির জন্য লেকচারের নোটগুলো কিভাবে আমাদের অর্গানাইজ আমরা করতেছি সবগুলো তোমাদের নার্সিং। স্যার শুধু কি 4টা সাবজেক্টে ক্লাস হবে? কই 4টা সাবজেক্ট, আল্লাহ মাহবুব কতগুলো সাবজেক্ট, এটা হিউজ সাবজেক্ট, অনেক সাবজেক্ট, যতগুলো তোমার নার্সিং এ আছে, মানে তোমাদের নার্সিং যতগুলো আছে সবগুলোর উপরে, সবগুলোর উপরে। ভাই নোট কি পিডিএফ দিবেন ভাইয়া? হ্যাঁ, তোমাদের যখন যে ক্লাস হবে তখন সেটা সেই অনুযায়ী টিচার তোমাদেরকে দিয়ে দিবে আমাদের, সুন্দর করে প্রত্যেকটা জিনিস একদম ভিজুয়ালাইজ যাতে করতে পারো, প্রত্যেকটা পার্ট মাইক্রোস্কোপে সবগুলো পার্ট ধরে ধরে সুন্দর করে পিকচার দিয়ে দিয়ে বাইরে এক এক করে পড়াবে। ইভেন তোমাদের কোনটা কত সালে আসছে, যেমন ডিফাইন মাইক্রোবায়োলজি, এটা কিন্তু বিএনএমসি 2023, 22, 21, 20 প্রতি বছরে কিন্তু এই প্রশ্নটা আসে। সো বোর্ডে কতবার আসছে এটাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং সেটার ব্যাখ্যাটা তুমি কিভাবে লিখবা সেটা দেওয়া আছে। টিচার যখন পড়াবে সে প্রত্যেকটা শব্দ ধরে 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 বাংলায় বলে বলে তোমাকে এক এক করে সুন্দর করে বোঝাই দিবে, এবং প্রত্যেকটা পার্ট তোমাকে ভেঙে ভেঙে দিছে যাতে প্রত্যেকটা পার্ট তুমি ভালো করে বুঝো, নিচে দিয়া কত সালে আসছে এটাও তোমাকে সুন্দর করে দিয়ে দিছে। মাইক্রোবায়োলজি ক্ষেত্রে তোমার টোটাল ভাইরাস ব্যাকটেরিয়া গুলোর ভিতরে টিচার এখানে আইডেন্টিফাই করে দিবে এবং বাংলায় তোমাকে ব্যাপারগুলো বুঝায় বলবে। তারপর এখানে ফিল্ড অফ মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি ফিল্ড গুলোকে আমরা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি এন্ড পিওর মাইক্রোবায়োলজি শুরু করে, এবং ডিফাইন মাইক্রোবায়োলজি এটা কিন্তু আবারও আসছে, মাইক্রোবায়োলজি পিওর মাইক্রোবায়োলজি ব্রাঞ্চ গুলো কি কি আছে। ওভারঅল তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য কত ইনরিচ এন্ড কোয়ালিটিফুল জিনিসগুলো আমরা ডেভেলপ করেছি। সিম্পল। ভাইয়া মোবাইল থেকে বই, মোবাইল থেকে বই দিলে আহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তোবা সামনে, সামনে হয়তোবা বি ব্রেনার থেকে বই আসবে। এখন আমরা আসলে তো যেমন তেমন জিনিস বের করব না, আমরা যদি আনি তখন হচ্ছে সেটা আমাদের দেশের স্টুডেন্টের জন্য উপকার হয় এমন কিছু আনবো। আমাদের যখন ধরো আমাদের অ্যাডমিশনের বইগুলো আমাদের স্টুডেন্টের জন্য, যেটা একদম আমরা বই আকারে আমাদের বি ব্রেনের বই আকারে দিয়েছি অ্যাডমিশনের জন্য, তেমনি হয়তোবা তোমাদের একাডেমিকের বইগুলো হয়তোবা আমরা আনতে পারি বাংলাদেশের স্টুডেন্টের জন্য, শুধু আমাদের হয়তোবা আনলেও শুধু কোর্সের স্টুডেন্টের জন্য হয়তোবা আনবো, আনলেও সেটা শুধু কোর্সের স্টুডেন্টের জন্য আনবো, কারণ আমরা বাইরে বই বিক্রি করতে চাই না। আমরা বই দিব, আমি বই পড়াইয়া দিব, আমি এমন কারো কাছে আমার বই দিব না যাকে আমি পড়াইতে পারবো না, আমি তাকেই বই দিব যাকে আমি পড়াই দিতে পারবো। দ্যাটস আওয়ার ফিলোসফি, দ্যাটস আওয়ার টার্গেট। আচ্ছা, এখানে যারা সেকেন্ড ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে মনে করো কে গেছে সেকেন্ড ইয়ারে, ফেসবুকে যারা আসো সেকেন্ড ইয়ারে মানে কোর্স করতে ইন্টারেস্টেড কারা কারা? আমরা তো এখনো সেকেন্ড ইয়ার চালু করি নাই, এবছর আমরা ফার্স্ট ইয়ার চালু করেছি। সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টেড কারা কারা দেখি, সেকেন্ড ইয়ারে কোর্স ইন্টারেস্টেড কারা কারা? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ, সাবাস।
হ্যাঁ উই নো, অনেক স্টুডেন্ট ইন্টারেস্টেড হবে, এটা স্বাভাবিক বিষয়। এই যে অলরেডি রাজি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রাজি, কাজী মঈনুদ্দিন রাজি, ভেরি গুড। ভাইয়া ডিসকাউন্ট দিয়েন। এই যে জুবায়েদ ভাই আসি ইন্টারেস্টেড, সুমাইয়া জেমি ইন্টারেস্টেড, আমি ভাইয়া, তুহিন মাহমুদ, ভেরি গুড। ইয়েস উই নো, স্টুডেন্টের সিম্পলি মানে মানুষ স্টুডেন্ট নাকি পায় না, আর আমরা স্টুডেন্টরা আমাদের কাছে চায়। মানে বিভিন্ন জায়গায় বলে যে ভাই আমাদের স্টুডেন্ট পাই না। হ্যাঁ হুম, সিম্পল। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি মনে করো আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে বাংলাদেশে বেস্ট নার্স তৈরি করা সম্ভব, তাহলে কাইন্ডলি তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা তো আমাদের নিয়ত সই করেছি যে আমরা স্টুডেন্ট হেল্প করবো, এন্ড আমাদের বিজনেসের মাধ্যমে স্টুডেন্ট আমরা হেল্প করার জন্য আমরা রেডি। তোমার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে বা আমাদের রিকোয়েস্ট হচ্ছে, যত সম্ভব তোমার বন্ধু বান্ধব আছে তাদেরকে বি ব্রেনারের আমাদের এই ক্লাসগুলো সম্বন্ধে তুমি আইডিয়া দিতে পারো। তুমি তাকে আমাদের জাস্ট এই ক্লাসটা করতে বলো, অথবা আমাদের বি ব্রেনারি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাদের ক্লাসগুলো দেখতে বলতে পারো, ওভারঅল আমাদের প্ল্যাটফর্মটা ঘুরে দেখতে বলতে পারো। দেন সে নিজেই ডিসিশন নিতে পারবে তার জন্য কোনটা বেস্ট হবে। তো তোমাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, যাতে তোমরা সবাইকে বলো। ফাতেমা বেগম বলছে অ্যাডমিশন টাইম থেকে বি ব্রেনারের পাশে আছি ইনশাল্লাহ, জব পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এটা ও আচ্ছা, আমাদের জব প্রিপারেশনের জন্য বি ব্রেইনার জব প্রিপারেশন পেজ আছে, এই তোমাদের সাবিত ভাই দেখা দিবে, জব প্রিপারেশনের পেজ আছে। এখন ফার্স্ট ইয়ারের পড়াশোনা, হ্যাঁ ওটা বলবো সব, রাজন রহমান ক্লাসে এগুলো সবগুলো ভাইয়ারা সুন্দর করে বলে দিবে, সব বলে দিবে ক্লাসে কোন টপিকে কি কি পড়বা না পড়বা, সব ভাইয়ারা এক এক করে প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে বলে দিবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি আসবে। এখানে একটা প্রশ্ন আসছিল, বিএনএমসি তে আসছিল যে রাইট ডাউন দ্য ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি। সো ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি টিচার যখন এটা পড়াবে, এটা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা সেটাও টিচার এখানে সুন্দর করে বলে দিবে। তারপরে ফিল্ডস অফ মাইক্রোবায়োলজি, এটাও কিন্তু পরীক্ষা আসছে, ক্লাসিফাই মাইক্রোবায়োলজি উইথ এক্সাম্পল, বিএনএমসি 2020 সালে আসছে, তোমাদের আসতে পারে। স্কোপ অফ মাইক্রোবায়োলজি। সো দেখো এখানে কিন্তু যেগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে, এগুলো কিন্তু একদম টেক্সট বইয়ের আলোকে ডেভেলপ করা, তখন এগুলো ওইভাবে সুন্দর করে করে আমরা তোমাদের জন্য বানাইছি, এবং যেগুলো কোনগুলো পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ সেই জিনিসগুলো তোমাদের জন্য আমরা দিব। ইভেন ডিফাইন মেডিকেল মাইক্রোবায়োলজি, তোমার নার্সিং এ কিন্তু মেডিকেল মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন আসছে, বিএনএমসি 2021 সালে আসছে, ডিফাইন মেডিকেল মাইক্রোবায়োলজি। সো নার্সিং মাইক্রোবায়োলজি আর মেডিকেল মাইক্রোবায়োলজি দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স, এন্ড সেটাও কিন্তু আমাদের এখানে বিএনএমসি তে সুন্দর করে আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? দ্যাটস ইট। ভাইয়া এক্সামে কমন পাবো এমন কোশ্চেন দিবেন? হ্যাঁ এই যে তোমার এগুলো তো আমরা এগুলোই তো পড়াচ্ছি, যে তোমার বিএনএসসি 2021 আসছে, তুমি প্রত্যেকটা নিচে গেলেই তো পাওয়া যাবা যে কোনটা কোথায় কোথায় আসছে, প্রত্যেকটা নিচে গেলেই পাওয়া যাবা। এই যে ডিফাইন মেডিকেল মাইক্রোবায়োলজি, তারপরে তুমি নিচে যাও, নিচে যাও সেরকম করে প্যারাসাইটোলজির মধ্যে কমন প্যারাসাইট কি আছে যেগুলা বারবার পরীক্ষায় এসে থাকে, এই যে মেনশন দ্য ফিল্ড অফ ইমিউনোলজি, তারপরে হচ্ছে মেনশন ফিল্ড অফ ইমিউনোলজি, তারপরে এই তো এবার ইমিউনিটি আসছে, ইমিউনিটির মধ্যে ক্লাসিফিকেশন অফ দ্য ইমিউনিটি, এই যে ক্লাসিফিকেশন ইমিউনিটি পরীক্ষায় আসছে, পরীক্ষায় তারপরে ভাইরাস থেকে, এই যে ডিফাইন ভাইরাস পরীক্ষায় আসছে তোমাদের, বোর্ড পরীক্ষায় আসছে, তারপরে হচ্ছে প্রপার্টিজ অফ দ্য ভাইরাসের মধ্যে এগুলো আসছে, এনজাইম গুলো আসছে, নর্মাল ফ্লোরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নর্মাল ফ্লোরা। এন্ড দেখো প্রত্যেকটা স্লাইড কত ইন্টারেক্টিভ ভাবে তোমাদের জন্য বানানো হয়েছে। এই যে ঢাকা ইউনিভার্সিটি জানো ডিউর আন্ডারে নার্সিং কলেজগুলোতে আসছে, রাইট ডাউন দা বেনিফিশিয়াল, উপকারী এন্ড হার্মফুল ইফেক্ট অফ নর্মাল ফ্লোরা, নর্মাল ফ্লোরার উপকারী দিকগুলো কোন কি, ক্ষতিকারক দিকগুলো কোন কি, সেটা জানুয়ারি 2015-তে আসছে, সিম্পল। কাজী মনিরুদ্দিন কি বলেছে ভাইয়া? অল টাইম আসি, থ্যাংক ইউ সো মাচ। বিবিনের উসিলে আমার মতো খারাপ স্টুডেন্ট সরকারি নার্সিং এ টিকে গেলাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেউ খারাপ স্টুডেন্ট না, আমি বিশ্বাস করি কেউ খারাপ স্টুডেন্ট না। অনেকে ভাগ্যের কারণে, অনেকের ভালো প্রিপারেশন না নেওয়ার কারণে অনেকে স্বপ্ন পূরণ হয় না। অ্যাডমিশনে আমরা যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টকে পড়াইছি এবং সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে, হয়তো তুমি অন্যান্য কোচিং এ দেখবা যে এত মানে এত হাজার স্টুডেন্ট চান্স পাইছে, তো বেশিরভাগের বোগাস বা বেশিরভাগের ভুয়া কথাবার্তা। সো তোমরা যারা বিভিন্ন স্টুডেন্ট ইউ নো যে আমাদের কত সংখ্যক স্টুডেন্ট আমাদের প্রিপারেশন নিয়েছে, এবং আমাদের কত কত স্টুডেন্ট চান্স পাইছে, আমাদের রেজাল্টের মানে প্রায় মানে 10-12 দিন টানা শুধু চান্স পাইছে চান্স পাইছে, এখনো আমাদের খবর আসে ভাই চান্স পাইছে এতদিন পর পর। সো উই আর রিয়েলি গ্রেটফুল টু আওয়ার স্টুডেন্টস, আমাদের স্টুডেন্টরা ভালো করতেছে। ওই যে 1 মাস লাগছে, মানে এত স্টুডেন্ট চান্স পাইছে, আমাদের পুরো টিমের 1 মাস লাগছে, আবার মানে 1 মাস মানে পরীক্ষা পর থেকে এখন পর্যন্ত প্রায় 1 মাসের কাছে সময় লাগছে যে সবাই কমেন্টে রিপ্লাই করতে করতে। ওকে
সামিমা সুমে বলছে বি ব্রেনার ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে আমাদের কিভাবে কি করবা না করবা, যারা অলরেডি কোর্সে আছো তোমাদের জন্য আমাদের সব পরামর্শগুলো আমরা টেলিগ্রামে দিব, আর যারা কোর্সে এখনো যুক্ত হও নাই ফেসবুকে দেখছো, তারা আমাদের রেগুলার আপডেট ক্লাসগুলো সুন্দর করে ইনশাল্লাহ পেয়ে যাবা। এবং যারা হচ্ছে আমাদের এবার ওল্ড ফার্স্ট ইয়ার রয়েছে তাদের জন্য আমরা প্রশ্ন সলভের জন্য ক্লাসগুলো আমাদের পেজে দিব, আশা করবো সেই ক্লাসগুলো তোমরা করে বেনিফিটেড হবা। ওকে, ইয়েস। হ্যাঁ, অ্যাডমিশন কপাল, অ্যাডমিশন কপাল, আমি তো এটাই বললাম যে অ্যাডমিশনের অনেক অংশ কপাল আর অনেকের প্রিপারেশন, দুটাই আছে, কপাল আর প্রিপারেশন দুটাই, শুধু তো কপালের দোষ দিলে হবে না, প্রিপারেশন ইম্পর্টেন্ট, প্রিপারেশন এবং কপাল দুটাই ফ্যাক্টর। সো থ্যাংক ইউ সো মাচ। খাদিজা একটা কমেন্ট খুব ভালো লাগছে, ভাইয়া বি ব্রেনারের উসিলায় আমি প্রেগনেন্ট হয়েও চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার মানে যে আগত অনাগত সন্তান রয়েছে, আল্লাহ তাকে সহি সালামতে পৃথিবীতে আনে, এবং তুমি যে বি ব্রেনারের সাথে থেকে মানে সফল হইতে পারছো এই জন্য অনেক আমি আই এম রিয়েলি হ্যাপি, মানে আমাদের টিম পুরো হ্যাপি। হ্যাঁ, কিভাবে কি শুরু করবো এটার জন্য আমরা সুন্দর করে আমরা টেলিগ্রামে এক এক করে আপডেট দিয়ে দিব। আজকে তো ওভারঅল আমাদের বেবি নার্সিং স্কুলের আমাদের ওভারঅল প্ল্যানিং সবকিছু সুন্দর করে বললাম। তোমাদের জন্য আমরা যে যে ক্লাসগুলো যেভাবে দিচ্ছি সুন্দর করে, যে আমাদের ক্লাসের আউটলাইনটা দেখালাম, সো এইটাকে তোমাদেরকে দিয়ে দিব, এটা দিলে তোমরা বুঝতে পারবা কোন দিন কোন ক্লাসের জন্য তোমাদের ওয়েট করতে হবে। সো এগুলো সবগুলো তোমাদের যারা ভর্তি হয়েছে সবগুলো দিয়ে দিবা। হুম, না আমাদের তো এখনো কোনো আমরা এই বছর বই এখনো, আমরা তো মাত্র কোর্স লঞ্চ করলাম, আমাদের কোনো বই ডেভেলপ করি নাই। হ্যাঁ, এই কয়দিন কি করবা, এই কয়দিন কি করবা সেটাই তোমার আগামী এক দুদিনের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আমরা সুন্দর করে দিয়ে দিব। রাজন রহমান টেলিগ্রামের লিঙ্ক, বা টেলিগ্রামের লিঙ্ক মানে যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তাদের জন্য টেলিগ্রাম লিঙ্ক, যারা কোর্সে ভর্তি হয়েছে মানে 3500 টাকা দিয়ে যারা আমাদের অ্যাপ থেকে কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য টেলিগ্রামের লিঙ্ক। হ্যাঁ ভাই, আমি ওল্ড ফার্স্ট ইয়ার, ইয়েস তোমাদের জন্য হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে দেখা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবা, বিপিনারের সাথে থাকো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই জানাবা যে এক্স্যাক্টলি আমরা আমাদের স্টুডেন্টের জন্য এত এত করা ট্রাই করতেছি। সো এটুকু জানাবা, কারণ আমরা আমাদের চেষ্টায় ত্রুটি রাখতেছি না, বাকিটুকু তোমাদের উপরে। সবাই ভালো থাকবা, দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবো, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সবাই যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে শুভ, আমরা শেষ করি। ঠিক আছে, ভালো থাকো সবাই।